হুজুর ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাতের বড় নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ আরো অনেকের ছবি দিয়ে জুতা নিক্ষেপ, কালো হিজাব পরা মেয়ে, এটা দেশ নিয়ে কোনো নতুন চক্রান্ত কিনা? ওনারা তো জান্নাতের আমল করেছে, আমরা দোয়া করি তাদের কবর নূরে মুনাব্বার হোক। মাজলুমকে যারা এভাবে অপমান করবে তাদের ঘর থেকে শুধু হারামজাদা বাইরে হইব। উনি তো মাজলুম, উনি মাজলুম, এই পৃথিবীর অন্যতম মাজলুম। সে মাজলুম কবরে চলে গেছে, এরপরেও তোমাদের জাল মেটে নাই। আর সে রব আদ্দেত হুম, তুমি তাদেরকে গনে গনে রাখো আল্লাহ, তুমি তাদেরকে গনে গনে অ্যারেস্ট করো আল্লাহ। জামাতের গ্রামীণ অঞ্চলের কিছু নেতারা বলে যে তারা আল্লাহর রাজনীতি করে, কথাটা কতটুকু যথাযথ ব্যাখ্যা করেন। আল্লাহর রাজনীতি কি? মহাগ্রন্থ আল কোরআনকে আপনি সংসদে পৌঁছাইবেন, এর রাজনীতি করার কিচ্ছু নাই, ঠিক কিনা? কেমনে কোরআন আমনের দলের বেগুনে যদি আমরাও গেলে কোরআন দিয়ে সালাম, আমরা ব্যাকে মিলি হে দল করবো, ঠিক নিও? আমরা চাই কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক চলবে। তোমার ওলিদেরকে যারা অপমান করে, হুজুর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর বলতেছে ইসলাম নাকি 1500 বছর আগে বিজয় হয়ে গেছে, এখন যারা ইসলামের কথা বলে তারা নাকি নিজেদের দলকে জিতানোর কথা বলে। ইসলামের নামে রাজনীতি করা যাবে কিনা? ইসলামের নামে কোনো দল নাই। আমরা চাচ্ছি মহাগ্রন্থ আল কোরআনের আলোকে সংসদ চলবে। কে কারে জিতাইব? এর হার জিততে কি আছে? আমরা 93% মুসলমান, আমরা সবাই বিজয়ে আছি, ঠিক কিনা? তো কোরআন দিয়ে এটা চালান না, দেখছো তুই কথা। হায় হায়, আমি ভিডিওটা শুনি না, আমি শুনি আরো স্ট্যান্ডার্ড জবাব দেবো ইনশাআল্লাহ। আমিন কও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর আমার প্রশ্ন হলো, কিছু কিছু মানুষ লজিক দিয়ে এমন ভাবে মিথ্যা কথা বলে, মনে হয় বিশ্বাস না করলে আপনার পাপ হবে, এই ধরনের যুক্তিবাদী মিথ্যাবাদীদের বিষয়ে কিছু বলে। তো তুই এটা লজিক দিয়ে বল, তুই এটা বিশ্বাস করবি কা? তুই তো বুঝছো তুই মিথ্যা, বিশ্বাস করিস না। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর আমার প্রশ্ন হলো, অনেকে এমন ভাবে সাজায় গোজা সত্য কথা কয়, তাযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, এটি বিশ্বাস করেছ? অনেক মহিলা তোকে ফিঙ্কি চাপরাশিরাট স্কুল এমন সুন্দর কথা গো তোর দিকে চাই, চোখের এনে বাইলাতাটা বন্ধ করলে, মানে শাটারের মতো, দোকানের শাটার বন্ধ করলে যেভাবে চোখের পানি এভাবে টপ টপ করে চোখের পানি বাইরে যায়, এটা সিটিং বাজি। হ্যাঁ, এটা মহিলা মেন্টালের পারেন। ও মা গো মা, আমি প্রশ্নের ভিত্তিতে বুঝছি এ ঘটনা, এটি বিশ্বাস করিচ্ছা ফেঙ্কি তোরে চোখের পানি, এটা 15 নম্বর লজিক তাদের, বুঝছি। আচ্ছা হুজুর আমার প্রশ্ন হলো, আমাদের 2 থেকে 3 এলাকা অনেক যুবক বিয়ে করে নাই, তাদের পিতামাতা তাদের রাজি করানোর চেষ্টা করে, কিন্তু তারা রাজি হয় না, এ বিষয়ে কিছু বলে। তে কে রাজি হয় না? পিতামাতা। তাদের পিতামাতা তাদের রাজি করানোর চেষ্টা করে, এগুলো তো হিজলা বেড়া। বিয়ে করে গেলা, পৃথিবীর হায়াত বেশি বাকি নেই, কতক্ষণে ভূমিকম্প হয়। আল্লাহ আজকের মাহফিলের বরকতে এই এলাকার তরুণ তরুণীর বিয়ে শাদী ব্যবস্থা করে দেন। হুজুর আমরা 26 সালে এসএসসি পরীক্ষা দিব, আমাদের জন্য দোয়া করবেন। মোহাম্মদ সানিম, লিসাত, ইয়ামিন, আল্লাহ তাদের জেহান বকশিস করো, আল্লাহ তাদেরকে বিসিএস ক্যাডার বানাও। আমিন কও। ছেলে মেয়েদের বয়স হওয়ার পরও বিয়ে করা না, এ নিয়ে কিছু বলেন, এটা আব্বা আম্মা গুনাহগার হবে। ছেলে মেয়ে যদি কোনো জিনা করে ফেলে আব্বা আম্মার গুনাহ হবে। আমার এক বন্ধু প্রেম করে, এখন করণীয় কি? প্রেম করা হারাম, এটা করা যাবে না। প্রেম আল্লাহর সাথে শুধু করা যায়, বিবাহ প্রস্তাব দিবে, প্রেমের দরকার নাই। স্বাস্থ্যবানকে কি বিয়ে করা যাবে? যাবে। স্বাস্থ্যবানকে বিয়ে করা যাবে, শাশিকেও বিয়ে করা যাবে। যদি শাশা তালাক দিয়ে ফেলে ইদ্যত পালনের পর, শরীয়ত এটা হুকুম রেখেছে, কারণ শাশি আম্মা আপনার বংশের কেউ না। ক্লাবের ফাঁকা সরে নিয়ে গেছে, এটা ক্লাবের পাখা চোরে নিয়ে গেছে, এখন করণীয় কি? এটা চুরি তো ঠিক না, এটা সমাজ কল্যাণের ফাঁকা। হ্যাঁ, চোর এখন মসজিদ আর সমাজ কল্যাণের অফিস ছেড়ে নি। আল্লাহ চোরকে হেদায়েত করো আল্লাহ। বিয়ে কিভাবে করবো? মেয়ের বাবার তো ইউরোপ আমেরিকা ছাড়া বিয়ে দিবে না। ছেলের বয়স 50 বছর হলেও সমস্যা নেই, এই বিষয়ে মেয়েদের বাবাদের নসিহত করেন। ইতি সোয়াইব। আচ্ছা, মেয়ের বাবারা বিয়ে দিয়ে দিবেন, নবীজি গরিব চাই দিছে,
গরিব চাই হইলো স্বামী স্মার্ট হইলে কাজ কাম করলে তার বিয়ে দিতে বেকার ছেলের কাছে দিবেন না, যিনি ডাং ডাং করে রাখে, চুল লম্বা রাখে, ফ্যান হারা হারা, হুন্ডা চালায়। না এ তো সুন্নতি চুল রাখছে, এত ঠিক আছে, এত ঠিক আছে। হ্যাঁ আমার ভাই ঠিক আছে। এটা তো যিনি চুল এনে বাগা চিত্র না, এত তো সুন্নত তরিকা রাখছে। ইয়ান্দি বা গাউয়া বাউয়া রাখছে, ইয়ান্দি লম্বা রাখছে, এডি তো বাবারা বিয়ে করাই নেবেন। হত্যাকারীদেরকে, সকল সহযোগীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তোফায়েলে তাদেরকে দ্রুত অ্যারেস্ট করো আল্লাহ। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, ওসমান হাদির উপর আক্রমণ, তারই প্রমাণ না। কোন ষড়যন্ত্র ইনশাল্লাহ কামে আসবে না, ইনশাল্লাহ আমিন কর। ওদের মহিলারা অনেকেই দেখি বোরকা পরে, কিন্তু মুখোশ খোলা রাখে। মুখোশ খোলা রাখা নিয়ে ইসলাম কি বলে? মুখোশ খোলা রাখা, এখানে ইসলামের বিধান হলো মুখোশ খোলা রাখতে পারবে, শরীয়তের কোনো বাধা নেই, তবে তাকওয়ার খেলাফ। সৌন্দর্যের আপনার রানী হচ্ছে, রাজধানী হচ্ছে চেহারা, এই জন্য এটা ডেকে রাখবেন। কাবা শরীফে অনেক আম্মাজি মুখ খোলা রাখিও তাওয়াফ করে, এরা 100% শরীয়তে ঠিক আছে। আবার অনেকে মুখ ঢেকে রাখেন, তো এটা অপশন দুইটাই আছে। ফেতনা, এখন যেহেতু ফেতনার যুগ, আম্মা মুখটা ঢেকে রাখবেন। মুখ ঢেকে রাখলে তো চোখ গুণ কত সুন্দর দেওয়া যায়, ঠিক নেই? তারপরে বেডারা, সিটিং বেডারা এমনি চোখ দিকে যায়, চোখও চায় দে, এবার ঠ্যাঙ্গের দিকে চায়, ঠ্যাং মোজা লাগাইলে আর এটার দিকে, ঠ্যাঙ্গও তো নূর, সৌন্দর্য তো। আর মিষ্টিরে যদি পলিথিন বান্দিরাজ হিমবে সিটিংয়ে, এ পলিথিনও চারিদিক দিয়ে খালি ঘুরে ঘুরে, বেডারা হিমবের মতো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, যদি মহিলারা জানতো পুরুষেরা কোন দৃষ্টিতে তাদের দিকে তাকায়, মহিলারা লা লা ইয়ালবিসনাল লবসাল হাদিদ, আম্মাজিরা লোহার পোশাক পরতো। আম্মা একদম নিজেকে নিজে ঢেকে রাখবেন। আপনার আল্লাহর নূর, আল্লাহ আপনাদেরকে নিয়ামত দিয়েছে, আপনি যত পর্দা করবেন আল্লাহ আপনার বংশ থেকে উজালা মেন দিবে, বংশধর দিবে ইনশাল্লাহ, আমিন। তো মুখোশ খোলা রাখা যাবে না, তবে এটা শরীয়তের বিধান না, শরীয়তকে শরীয়তের জায়গায় রাখতে হবে, বুঝছেন? অনেক হুজুর তো আবেগে মারি দেয়, শরীয়তে খোলা রাখা যায়, এটা শরীয়ত। তবে এই ফেতনার যুগে আম্মাজিরা মুখ ঢেকে রাখবে, এটা তাকওয়া। ধন্যবাদ। সরফকের হাজী কুদ্দুস, হাজী ফজর নামাজ জামাতের সহিত পড়ছে, কোরআনের ক্লাসে ছিল, জিকির আজকার করছে, আউয়াবিন এশরাকের নামাজ পড়ছে, পড়ে চাপরাশিরা কলার আড়ত আছে হাজী কুদ্দুসের। তসবিহ পড়তে পড়তে গেছে, 8টা বাজে, নাস্তা টাস্তা করি, ক্যাশও বইবার আগে তসবিহ পড়ে এনতে আর বামাত বালতিতে চুবাই মারতে আছে কলার দিকে, সুবহানাল্লাহ গো, ইল্লাল্লাহ গো, ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, কুল্লু এ নাফসেল এ ডাকাতুল আইয়েল এ মাউত গো, কুল্লু নাফসিন জায়কাতুল মাউত কইতে ওরা না বড়িয়া স্টার লাইন ড্রিম লাইনও করি গেলে মৌত ইয়ে ডাকাতু। বামাতে কি মারে? হ্যাঁ, আর ডাইনাতে তসবিহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বামাতে কি মারে? লক্ষ লক্ষ মানুষের কিডনি, হার্ট শেষ করে দিছে বুড়িগা। 5,000 ব্যবসায়ী বৈকাল বেলা আইব, আইতে ইমান বরবাদ। এরকম সিটিং হাজী কুদ্দুস বর্তমানে আমার মাহফিলে নাই রে। হাজী জসিম সরফকিরা এসা পড়ি শুইছে, জামাতের সহিত এসা, জামাতের সহিত এসা পড়লে তো অর্ধেক তাহাজ্জুদের সওয়াব। আমার শরীরে ইয়ান দিলে হচ্ছে গুমজা, রাত 3টা বাজে উঠছে, তাহাজ্জুদ পড়ছে, 3টা 20 মিনিটে সজীব ভাই আছে, রায়ের না গিরি সেতু আয়, দরজা ঠেলে রায়ের না, যারা 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 বড়িগা হাড়ের অপারেশন তো, কাটতে কাটতে উঠি, আল্লাহ বিচার করো, তোরে আল্লাহ ইটালির সাগরে ডুবে মারো, তোর আব্বার নির্যাতনে আয় গেছে গা বসুনার, কিনলে তুই আরে কষ্ট দিস, যারা বদোয়া দিয়েন না। এ বসুনাটে সরকারি কলেজে ইয়ান দিবেলে ওয়ালটন শোরুমের লগে দোয়ানিটা বেলে 90 লাখ টাকা বেশি এলেছেন, খুব বিচ্ছিত আছি। 3টা 20 রাতের BS RS নকশা জায়গাটা আঙ্গ খতিয়ে না জায়গা আমারে দিবেন, এটা আঙ্গ বাপদাদার জায়গা, আবার আমি গরিব দিব গ্রীষে তো মাল কি কমানছি আপনি পেয়েছেন,
করে বাবা এটা বানাও করিয়ে লেছি, ধরো মিয়া বানা, ধরেন টাকা 10 বান্ডুল 10 লাখ বাড়াই দিলাম, 1 কোটি টাকা পাইবেন, তোমার এটা আমারে দিবেন। বুড়িয়ে হাতে জড়িয়ে রায়ন জড়িয়ে বুড়িগারে সিনা দি ঠেলে লইবে। রাত কটা? 3:20। রাত কটা? বুড়িগায় এনে বান্ডলটা লয় গেরাল লয়। আচ্ছা থাক, কাইল্লা ও সকালে যারা লগে দেয়া করিস। এরকম সেটিং হাজী কুদ্দুস বর্তমানে আমার মাহফিলে নাই রে। 3:21 হাজী কুদ্দুসের ইমাম জয় বাংলা রে। মাত্র 20,000 টাকার বিনিময়ে বেড়ির লোকের জায়গা বানাই দিয়ে গেছে। বেচতে আসলে বাচ্চুর কাছে, বেশি গেলেছে শামসুর কাছে। এই কথাটাই নবী তোরে ভিডিও টিকটক রিলসে দেখাইতেছে। ইউজবিহু রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউজবিহু কাফিরান। সবচেয়ে বেশি দাম আমলের না ইমানের? জোরে কয় না। কিসের? ইমান। ইমানের পরীক্ষা পাইছে তুই 100-এ 100 পাইতে হবে। কত কত? 100-এ 100। আমলের পরীক্ষা তুই রোল নম্বর লিখছ না, রেজিস্ট্রেশন লেখস ন, রাগগরি প্রশ্ন সিরিয়াল আইছ, ফেফাস সিরিয়াল আইছ, আল্লাহ কয় অসুবিধা নাই। তবে তবে বান্দা ইমানের পরীক্ষায় এমসিকিউ পদ্ধতি 100-100। আমাদের আব্বা আদম শফিউল্লাহকে যখন ফেলে দিল আল্লাহ জান্নাত থেকে, উনি কাঁদতেছে। ইবলিসের ছোড়ার কারণে আব্বা থাকতে পারে নাই। হিংসা এমন জিনিস, আমরা তো কই হিংসা কি করতে পারে? হিংসা হাত ধরে গুলি খাওয়াইতে পারে, হিংসা নেজামি সাহেবের ফাঁসি দিতে পারে, হিংসা সাইদি সাহেবের হাসপাতাল তো বলাই আনি বালা মানুষ ইনজেকশন ফুসিং করতে পারে, বহুত কিছু পারে হিংসা। আগে ছোটবেলা মা করতো হিংসা কিচ্ছু করতে হইতো না, হুদে বেড়া বহুত কিছু করতে পারে। ইবলিসের গুতা নিয়ে আর আব্বা আদম শফিউল্লাহ জান্নাত আরাইছে। আয় জানায় সর ফকির, আয় সর এলাহি, সর কুকুরি মুকুরি ডাল সর, তারপরে এন্দি আছে তোর গৌড়ির চর, ঠিক নি রে? হ্যাঁ সর ল্যাংটা হিসে দি, এটা তোরা কি ল্যাংড়া দিবে তাই? আয় হায় রে সর মনা বলা রে। এখন ইবলিসের গুতা নিয়ে আব্বা থাকতে হচ্ছে না জান্নাতে, কাঞ্চে ফিন্দনের লেংডি আনতে আর না আব্বা। কত মর্মান্তিক ঘটনা, লুঙ্গি ডালে আইতে আর না। হিংসা এমন জিনিস, হায় হায়। এই ইবলিসের ছাড়া তো করে দামকার আফসারি অমুক আর তমক, তোমরা কেমনে জান্নাতে যাও? মহিলা প্যান্ডেলে ইবলিসের দামকার তোকে একদিন আর আমার 12-14 দিন বা কিয়ামত পর্যন্ত হয়াত যা লাগে আমি আসি তো অফিসে। কে কর? ইবলিস। কে কর? হেতে তোকে ইমানটা নিয়ে যাবে। সংক্ষেপ আজকে এটাই করবো। কি নিয়ে যাবে? প্রশ্ন কর হুজুর, কথা কো ভাই। হুজুর কোন দিন, কোন সালের, কোন মাসের, কোন মুহূর্তে, কোন মিনিটে আমার ইমান নিয়ে যাবে? এই ওয়াজান শুনি যাওয়া 2 মিনিটে। আম্মাজিরা, আমি স্লো করে কথা বলতেছি যাতে আপনারা আমার প্রত্যেকটা কথা বোঝেন, এই জন্য আজকে স্লো দিয়ে দিছি। আমি দেখছি অসংখ্য আম্মারা আসছে, তারা কিছু নিয়ে যাক আজকের মাহফিল থেকে। আল্লাহ তুমি কবুল করো। আপনি যেদিন আম্মা মারা যাবেন, হায়াত আছে আর 1 সেকেন্ড। কয় সেকেন্ড? এই শেষ সেকেন্ডে ইবলিস আপনার ইমানটা নিয়ে যাবে। 6টা স্টেপের রিমান্ডে দিয়ে আপনার রুটা বাইর করবে, 5ম স্টেপে আসবে। কাল্লা ইযা বালাগাতিল হুলকুম ওয়া হিনাইযিন তানজুরুন। যখন কণ্ঠনালীতে রূহ চলে আসবে আম্মা ও আমার কলিজারা, তখন আপনি দেখবেন
হিনাইজিং তানজুরুন, আপনি জান্নাত জাহান্নাম সবকিছু দুনিয়া থেকে দেখবেন। ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, আজকে তোমার চক্ষু অত্যন্ত তীক্ষ্ণ হয়ে গেল, রাডার হয়ে গেছে। আম্মা সরফকিরা, এই মুমূর্ষু অবস্থা আপনি জান্নাত দেখবেন, আর সআজিম সব আপনার চোখের সামনে ভিডিওর মতো দেখা যায়। এই সময় ইবলিসরা কবর তো আপনার মা সুরুদ্দরি, আফসারি সুরুদ্দরি, যারে আপনি বেশি ভালোবাসেন, ও সুরুদ্দরি আসি কইব, এগো জি তুই কিল্লাল্লাহ আইলিল্লাহ দূর ইসলাম, বুয়া বুয়া কি রে আব্বা তুই কলমা হরিচ্ছে ইসলাম মিথ্যা। কবো মা আপনি কি কর, কয় যে আমি তোর মা 5 বছর আগে মসজিদে চেনস না, চিনছি তো, এই যে আম্মা কবর তুড়ি আছে। আসলে ইজ্ঞা কে, ইজ্ঞা কে? আয় হায় হায় হায়, আপনারা শেষ করে দিবে। কামাসালি শাইতানে ইজ ক্বালা লিল ইনসানি কুফর, উদাহরণ হচ্ছে ইবলিসের মতো, সে মানুষকে বলে কুফরি করো। ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে সে মানুষকে এভাবে ধোঁকা দিয়ে বলে কুফরি করো। মানুষ যখন কুফরি করে তখন সে আইডি কার্ড ফাল্টায়, কিরে তোরা আমি কইলে কইছিলাম আরে আফসারি, তুই না মানুষের ওয়াজ করছিলি, তোর খেলা দিছি আমি। তখন ষষ্ঠ স্টেপে রু আসবে, নাকের আঘাত দাও কোথায়? তখন মুমূর্ষ আফসারি বলবে হায়াত 100 মুহূর্তে 1 সেকেন্ড, কয়েক মুহূর্ত আছে। তখন আফসারি বলবে, আমার আম্মা বলবে, রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা, আল্লাহ হায়াতটা ফেরত দেন না গো আল্লাহ, আমি তো ভুল করছি, আমি তওবা করে ঈমান আনবো। আল্লাহ জাল্লা শাআনু বলবেন, আফসারি তুমি নামাজ করছিলে কোরআন দিয়ে মানুষের, ওয়াইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, হায়াতের যখন নির্ধারিত মুহূর্ত সময় এসে যায়, আমি আল্লাহ একটা মুহূর্ত বেশিও দেব না, কমও দেব না। ও আফসারি তুমি এত মিনিটে মরিবা, ও গো ফিঙ্কি, ও শারমিন তুমি এই সময় মরবা, এখন তো টাইম ফেয়ার দি কোনো লাভ। পৃথিবীর কেউ জানতো না আফসারি দিয়ে ইমানারা বাসলে যাবি ইলেকশন শহরে আমার কবর দিবেন লাই, আমার লাশও চাইবি বাইরে শেষবারের মতো চাই। আজ যে দোয়া কামাইছে রে আব্দুর রহমান রাজুয়ে, ফলারা সবটি দোয়া কামালেস, লাডিলে দিছির দৌড়ানি। আমি মনে করছি আজ যারা হাত, আমি কতক্ষণ মাথা টাতা মেসেজ করি, হড়ালেয়া করি, 10 মিনিটে তৈরি হয়েছি। প্লেয়ারেরা খেলবার আগে একটু রিহার্সাল দেয় না, দেয়নি রে? তারা গায়ে তো নামলে কাঙ্গরে এইভাবে নির্যাতন করস, আল্লাহ বাঁশ দিত করে, বাঁশ। আজারি ভাই মুসাফুর করতেছি, টয়লেটে চাইব আল্লাহ রাস্তে, গড় ইটা হেমিয়ার টিনের গড় ইটা যেন উড়া দিল যে গো, হজরত সেলফি উঠে ফেললাই, হরে পুলিশে ব্যক্তিরে ভিড়ি ফাড়ি সোজা করি ওনারে আগ্রা কলাত নিছে। আমি দিনের 12টাতে গায়ে তুসি, আরো কত প্রোগ্রাম করি আইসি, রুডা লই আইসি, তোরা আইসো তারে শুভেচ্ছা স্বাগত কত কিছু ইয়াল্লা তো করে সাইজ করে দিছি। আগে আগরে জিরেটি দিবি, হাজত পূরণ করি, আল্লাহ বিল্লাহ করি, আল্লাহর সাথে একটা সম্পর্ক তৈরি করবো, কিতাব সামু, তারপর দেখবি মনটা ফুরফুরে মেজাজ হয়ে যাব। তারপর তোরা সেলফি উঠাস, জিরে করস কর গই, এটা তো করে করতেছি না, সব সিটিং এর করতে আছি ক্যামেরার মধ্যে। এই ঘটনা প্রত্যেকদিন খেলাইতেছে আমার লগে, ঠিক কিনা? আল্লাহ এই জাতির আবেগকে তুমি হেফাজত করো, আর আমাদেরকেও ধৈর্য দাও। কিতা করি মারা তো তাকে মাল খাইছি, ঠিক নি রে? আচ্ছা এখন তো আমারও সাথী যাবি, কিন্তু আত্মই মানারা কেউ জানে না এই কথা, আল্লাহ জানে আর আমি জানি। কয়েক মুহূর্তে আমার ইমান চলে গেছে, কিন্তু জানাজা দিছে তো আমার লাভ হইতো না।
আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পার্শ্বে হয়ে খাড়া, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। পাড়াপড়শি নতুন করি দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা। আমার মুখের কাপড় খুলবো কে? আমার ছেলে রাফিউল্লাহ আফসারি, ওলিউল্লাহ আফসারি। আমার বাইরে যাইব, ব্যারিস্টার নুরুদ্দিন ভাই যাইব যদি দেশে থাকে। এরে ভাতিজা বাইটারে কত শেষবারের মতো কত চাই না, আহা। কিন্তু আফসারি তো ইমান হারা হয়ে কবরে গেল। পাড়াপড়শি নতুন করে, মুসাফিরবাসী নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার ছেলে রাফিউল্লাহ, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। আপনার ঈমান যে নাই শুধু আপনি জানেন। সাক্কাতুল মউত যে শাস্তিটা আল্লাহ আপনাকে দিয়া রুহটা বাইর করবে, নবীজির মতো বিশ্ববিখ্যাত পয়গম্বর পর্যন্ত কাঁদি জারোজা আজরাইল আলাইহিস সালামের থামাইছে, থামছে। তুই সালাম দি তাহলে এডি করস মানুষের লগে, ক হুজুর কি হইছে, ক তুই আমারে কিতা করছ, তুই এটা ক। ওই রাসূলুল্লাহ আমি কিচ্ছু করি না। ক তুই আরে রিমান্ডও নি আমার রোমে, এখানে আমার রওজা, তুই আরে তো কষ্ট দেছে, কিতা করছ তুই এটা ক। ওই রাসূলুল্লাহ আমার শুধু শাহাদাত আঙ্গুলিটা দিয়ে আপনার বুকে টাচ করছি। নবীজি কয় আজরাইল রে, আমার কাছে মনে হইতেছে 7 তাবক আসমান জমিন দিয়ে তুই আমার কলিজার মধ্যে চাপ দিতেছ। তুই যদি ইডি করস আমার মুসাফিরের এই সমস্ত সাধারণ মহিলা অসুস্থ প্যারালাইসিসে তারা 10 বছরে এক অঙ্গ ফসি ফোকা পড়ে গেছে, হার্ট অপারেশন, হা দিয়ে গুলি খাই সেন্সে নাই, এই সময় সাকরাতুল মউত তুই এভাবে দিলে তারা কলমা হইব কেমনে? আজরাইল আলাইহিস সালাম কই ইয়া রাসূলুল্লাহ এর চেয়ে সহজ সাক্ষাৎ আর আমার কাছে আর নাই। এখন আলোচনা তোরা বলস নাই রে, আমি শিওর। বসুরা তুই হুন্ডা অ্যাক্সিডেন্ট করছ, তুই আব্দুর রহমান ড্রিম লাইনের বাসের তলে তোর মাথাটা যাইয়া ঠাস করে মগজ খুলে গেছে, শুধু 1 সেকেন্ড আছে জিহবাতে রুহুটা জিরবা লড়ে। এই সময়টা ইম্পর্টেন্ট না সহজ? খুবই ইম্পর্টেন্ট। তাইলে ওই সময় আপনি কেমনে কলমা পড়বেন? এই সময় তো ইবলিস আপনাকে ওয়াসওয়াসা দিতেছে। আরো সহজ করে বুঝাই, সাকরাতুল মউত কারে কয়? বসুরাত গরু জবাই হয়নি, খেয়াল করি চাইয়েন নিজেরাও গরু জবাই করছেন গো, আম্মা জিরা মুরগা হাঁস জবাই করছেন, খেয়াল করিয়েন কেমনে রুহুটা যায়। গরুটারে যে জবাই করেন হা করি ওরে মা কয়, শেষবারের মতো মা জিহবাটা এই বড় করিয়া রক্তে রঞ্জিত হইয়া যায়, মাথাটারে এভাবে বাঁশের কঞ্চিতে মারে, মাটিতে মারে, যে জবাই করতেছে জবাইকারীও রক্তে রঞ্জিত, মা করি ওরে। পেশাব পায়খানার রাস্তার দিকে চাইয়েন, গরুটা পেশাব করিয়া দিছে, গুজ্জুদার দিয়ে মল বের হয়ে গেছে, আয় আয় মা করি। এই যায় কামানি স্বাদ, যত রকমের স্বাদ, স্বাদের ঘাস খেয়েছে, নেফিয়ার ঘাস, খৈল ভুসি যা খেয়েছে,
করে স্বাদের জিনিসটা বের করে দাঁতের তলে দিয়া কেট করে কামড়াইয়া জিহবাটা 2 ভাগ করিয়া গরুর রুহুটা বাইর হয়, ঠিক কি না? এইভাবে হাজার হাজার গরুর রুহু যাইলে গরুর রুহু যাইতে যে কষ্ট, সবগুলা কষ্ট বোতলে ভরছেন নি। একটা মানুষের রুহু যাইতে তার চেয়ে বেশি কষ্ট, তার চেয়ে বেশি সাকরাতুল মউত। তাহলে ওই সময় কেমনে আপনি ঈমান রাখবে? আম্মাজি আজকে এই কথাটা মেসেজ দেওয়ার জন্য আমি এই আলোচনাটা আজকে ধরেছি। ওই কঠিন মুহূর্তে আপনি কেমনে ঈমান রাখবে? ইবলিস আপনাকে শেষ করবে। ধন হচ্ছে আপনার ঈমান। আগে বিলে চুরি হইতো ধান ডগিতে, এখন সোরা দান নিব, গলাতে ঢুকে দিলে তো দান নিত না। এখন সোরারা কয়েক মাস আগে চুরি করতে মোবাইল, এখন মোবাইলও নেয় না। কারণ এটা নিলে আইএমও নম্বর দিয়ে মামলা করে দিলে যাতে নিচে হেরে সদে আলা। এখন সোরারা সোনা চুরি করে, এর সোনা 2,20,000 টাকা। কদ্দুর রে এর সোনা? আরো কার বলটে নাকি 836 বারি সোনা পাইছে। আহারে, আফার সোনাটি বলটে আদ্দি ধরি লই গেছে গারে। আহারে আফার সোনা রে, কেমনে রে আফার সোনা হাত দিল রে বলটের ভিতরে। আয় হায় আল্লাহ, ঠিক না? কি দুনিয়া শেষ। এখন কি সোরারা সোনা চুরি করে না? এখন সোরারা সোনা চুরি করে কি? তো এত হোজা নন কি কোন আগলে নিব? বলটে রাখন লাগে তাও ফাঁস হইয়া যায়। এখন ব্যাংক থেকে টাকা, ব্যাংকের জায়গা ব্যাংক আছে, বসিরহাট ম্যানেজার বসে রয়েছে, টেয়া নাই। 28 লক্ষ কোটি টাকা। আবার আমার ভাইও তো কয়েক বস্তা টেয়া লই। আমার ভাই টেয়াও হুড়ি গেছে বেলে কেন রে? আমার একটা ভাই আছে না, আমার ভাই, নাম বলার দরকার আছে না, আমার ভাই তো দিনী ভাই, মুসলমান ভাই, ঠিক কিনা? তোরা টেয়াটি ফুড়লি কে রে? আহা, আরে কার মন কষ্ট দিব তো আমার ভাই টিয়াটা লইছে। এই জন্য কইছে আল্লাহ তোর টিয়ার ভাইতে খোদা রাখুন চলো। মানুষের পথ কবুল হয়। লাকসাম একটা বাড়ি পড়া গেছে, আমাদের মেয়রের বাড়ি। আমি হজ থেকে আসি, কেন জানি তার বাড়িটা থেকে কান্দি দিছি, আল্লাহ তোমার খোদার আগুন জ্বলক তার বাড়িটা। 10 দিন পরে 5 আগস্ট আল্লাহর গজব তার উপরে পড়ে গেছে। 16টা বছর যা জ্বালান জ্বালাইছে, শরীরে আর এক বিন্দু ফসম নাই, জিয়ানের নির্যাতনের দাগ নাই। আমরা তো শর্মে পরিণত করে এত শাস্তি আমাদেরকে দিছে। এই জন্য আমার ভাই বোধ কাটতে আলো গেছে চাঁদা, বুঝছেন? কোন মানুষটা কান্দি বদোয়া দিছে, আল্লাহ তার টেয়ার বস্তাতে আগুন জ্বালাও। জ্বলছে নি? জ্বলছে নি? জাহাঙ্গীর যেগুন কোম্পানিগুন যে ডিস্টার্ব করছে কোরআনের লগে, তোর বাগলা খুলিয়ে লেবা আল্লাহ, কথা ঠিক না? তো কোরআনের রঙের রঙিন হয়ে যাবে জাহাঙ্গীর, কই দিলাম তোরে। এটা কল্পনার এক জাহাঙ্গীর নাম, মনে করি এক্সের মান্ত্রী, এটা মনে করি মাসুদ আর কি, ঠিক আছে নি? কনমে যাইবে আবার আল্লাহ। আরে এমন দিকে কষ্ট তো বলি, কষ্টের কথা তো শেয়ার করি না, আল্লাহর কাছে বলি। এগুলা আমাদেরকে ক্ষতবিক্ষত করে দিয়েছে। তবু আমরা জাতীয় শৃঙ্খলার জন্য, সুখ শান্তির জন্য, প্রত্যেক মানুষ মিলেমিশে থাকার জন্য, তারপরে মানুষকে এক প্ল্যাটফর্মে ডাকছি, রাখতেছি। এরপরেও হাদিকে কেন গুলি করলা, কেন প্রশিক্ষণ দিতেছ? বাংলাদেশকে আর অস্থিতিশীল করিও না। আফা তোমার নির্যাতনে জ্বলি গেলাম, কই স্টুডেন্ট লাইফ তো এই পর্যন্ত আফা জ্বালাইতে আছো, আর জ্বালাইও না। আফা তোমার কাছে মাপ চাই, তুমি গেছো সুখে থাকো, আঙ্গরে সুখে থাকতে দাও, কথা ঠিক কিনা? আয় হায়, এই কোম্পানিগুলো রাষ্ট্রটা ফোলারে গুলি করার দরকার ছিল না তো। এই ছেলেগুলো আজকে এত বছরে 16-17 বছরে বিয়ে করতো, ছেলে মেয়ে হইতো, তাদের আব্বা আম্মা জানে ব্যথা কত, ব্যথিতের বেদন বুঝিতে পারে, কি যাত না বিষে কবু আসি বিষে ধ্বংসিনী যারে।
মানুষকে কি শিখাইতেছেন আপা? আর কষ্ট দিয়েন না, দেহটাতে মন প্রাণ আর ক্ষত বিক্ষত করিয়েন না। প্রিয় বন্ধুরা, তো সাক্ষাতুল মউত বড় কঠিন। কোন কথা বলছিলাম? হ্যাঁ, না এটা তো হবে না, কইলাম আচ্ছই বলি গেছ জাহাজ লাইনে গাইলে চলো চাল আজকে আরো 1 মিনিট আগে যেটা। হ্যাঁ প্রিয় বন্ধুরা, ইমান হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। ইমান কি? ও সোরেরা এখন এই সোনা এসব টেয়াও হোজা এটি চুরি করে না, এখন সিস্টেমে অনলাইনে টিপ দেয় টেয়া যায় বেগম পাড়া, ঠিক ঠিক। ইবলিসে চোরা হইল সারা পৃথিবীর সকল চোরের লিডার। হাতে কি তোর আমল নিব? হাতে তোর ইমান লই যাইব। কি লই যাইব? এই ইমানকে পাহারা দিবেন আম্মারা যারা আজকে মাহফিলে আসছে। এখন এই মুহূর্তে যদি ইমানটা লয়, হুজুর মুজুর আলী আব্দুল গাউস কুতুব কেমনে ঠিক থাকবো? এই মেডিসিনটা দেওয়ার জন্য আমি মূলত আসছি আজকে। আল্লাহ বলছেন ওই সময় হুন্ডা অ্যাক্সিডেন্টে অপারেশন থিয়েটার তুই ঠিক থাকতে মায়ের লগে তো কনমইতে কি হয়েছে? তুই একটা ফোন দি রাখ, জিডি করি রাখ আমার থানাতে, আমার রব্বুল আলামিনের কোম্পানিগঞ্জ থানাতে। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা আইয়াহদুরুন। আল্লাহ ইবলিসের ওয়াসওয়াসা থেকে শেষ সময় সে যেগুলো হাজির করে আমার ইমানটা নিয়ে যাবে, এগুলা থেকে আমি আপনার থানায় আশ্রয় চাই, সাহায্য চাই। এগুলা যেটি করবো আমি ফানা চাই। আল্লাহ তুই ডরাচ্ছে সময় মতো এই মুমূর্ষ তুই বেহুশ যেটাই হোক, অপারেশন থিয়েটারে থাক, আইসিইউতে থাক, সিঙ্গাপুর থাক, আমি রব্বুল আলামিন তোকে ইমান মনে করাইয়া দিব। ফোনটা কোনোদিন দিছেননি, এই জন্য এই ওয়াজটা করিয়া। ওযু ভঙ্গের কারণ কয়টি? নামাজ ভঙ্গের কারণ কয়টি? ইমান ভঙ্গের কারণ কয়টি? ও সোনা মিয়া, জান্নাতে যে যাইবেন, ও আম্মাজিরা জান্নাতে যে যাইবেন আপনারা আজ পর্যন্ত জানলেন না কি কি কারণে ইমান ভাঙে। 10 কারণে ইমান ভাঙে। কুফরি বাক্য আছে 56টা। এই 10টা অপশনে 10 মিনিট করে কথা বললে 100 মিনিট। 56টা কুফরি বাক্য নিয়ে 10 মিনিট করে কথা বললে 560 মিনিট। তারপরে 18টা বৈশিষ্ট্য আছে। কোন পুরুষ মহিলা যদি 18টা আমল করে তাহলে মনে করবেন তার ঈমান আছে। এই 18টা অপশনে 10 মিনিট করে কথা বললে 180 মিনিট। তারপরে 28টা বৈশিষ্ট্য আছে। এই 28টা খারাপ কাজ করলে মনে করবেন সে মুনাফিক, তাহলে সেখানে আছে 280 মিনিট। এরপরে 11টা আমল আছে। 11টা আমল করলে আপনার ঈমান তরতাজা থাকবে। কাঁঠাল গাছ লাগাইছেন মুসাফুর বাজার থেকে, বাংলা বাজার চাপরাশির হাট থেকে 20 টাকা দিয়ে আনিয়া, বেড়া দিলেন না, সার ওষুধ দিলেন না, যত্ন করলেন না, পানি ঢাললেন না, গাছ কি টিকবে নি? কিন্তু অল্প কয়েক টাকা দিয়ে যদি বেড়া দিই, যদি ছাগল থেকে বিভিন্ন প্রাণী থেকে পশু থেকে বাঁচাইতে পারেন, 2-3 বছরে ফুলে ফসলে এই কাঁঠাল গাছ সুশোভিত। আপনি ঈমান আনছেন মুসলমানের ফলা, আপনার আব্বা মুসলমান ছিল, আজ পর্যন্ত ঈমানের জিজ্ঞাসা করলেন না ঈমান কোন দিকে আছে না নাই? আপনার ঈমান তো নাই, আপনার তো খবর নাই। ঈমান ভঙ্গের এভাবে 10টা কারণ আছে। 11টা আমল করলে সার ওষুধ দিলে ঈমানটা ফুটফুটে তাজা থাকে, ফুলে ফসলে সুশোভিত থাকে। তাইলে ওই 11টা অপশনে 10 মিনিট করে কথা বললে 110 মিনিট, 110। এই 42টা পৃষ্ঠাতে আমলগুলা এলেমগুলা দিয়া দিছি, যেটা ইমাম সাহেব 6টা মাসেও শুধু এই অপশনটা আলোচনা করে শেষ করতে পারবে না। আমার খুতবার 1 নম্বর আলোচনা, এখানে তো মাত্র 3 লাইন আলোচনা করব 1.5 ঘন্টা। এই জন্যই প্রথমে খুতবাগুলা বলছি যে নিয়াজাত,
এই নিয়ামত মিস করিয়েন না। একটা মানুষও যদি ইমানের দিশা পায়, শিল্পপতিরা, ধনীরা, আপনি আমার এই খুতবাটা মসজিদে মসজিদে দান করেন, তাহলে বিশাল দান পাবেন। একটা মানুষকে যদি জাহান্নাম থেকে বাঁচাইতে পারেন, এর চেয়ে শ্রেষ্ঠ আমল আর কি হতে পারে? প্রিয় বন্ধুরা, কষ্ট হয়। আসেন, ঈমান আনতে 30 থেকে 35 সেকেন্ড সময় লাগে। যেমন আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কয় সেকেন্ড? 30-35 সেকেন্ড সময় লাগছে। ঈমান ভাঙতে কতক্ষণ সময় লাগে আমার আম্মারা? আপনাকে কেউ যদি প্রশ্ন করে নবীকে শেষ নবী হিসাবে মানেন কি না, আপনি যদি বলেন না, ঈমান বরবাদ। ঈমান ভাঙতে 1 সেকেন্ডের কম সময় লাগে। ঈমানের মতো ধন আর নাই রে। ওই কঠিন মুহূর্তে কেমনে আপনি ঈমান রাখবেন? আহা, আমার শ্বশুরজি যখন ইন্তেকাল করেন, 2 বছর অসুস্থ, মানে আড্ডিডাস মরবার 1 সপ্তাহ আগে আমি গেছি, চাইলাম, দুমলিটা বাইরে গেছে, এগ্রিকালচার অফিসার, হাতের শুধু স্কেল সামরাও নাই। আমি কান্দি আল্লাহরে কইলাম, আল্লাহ, লোকটা জান্নাতে যাক জাহান্নামে যাক, এক মৃত্যু যাইব। এই যে স্কেল করি গেলেন, আড্ডিটা আছে, কবরণী তো ফিডারও তো জায়গা নাই, আর কত কষ্টটা দিবেন আল্লাহ, তারে আপনি কত আসান করেন না। আমি দোয়া করে চলিয়েছি। 2-3 দিন পর শুনলাম জহির ভাইয়ের ওয়াইফ আর আমার ওয়াইফ হেতিরা তো বাপের কাছে, বোঝেন না, 1 সপ্তাহ আগে হুঁশ নাই। এবার আমার শালি আমার ওয়াইফেরে বুঝিনি হেতিরে কইতে আছে, আফা আফা এদিকে, আফা আব্বাদে চোখ টানি কলমা ফুটতে আছে, আফা আমার ডর লাগে, আব্বাদে কলমা ফুটতে আছে। 1 মিনিটের ভিতরে কলমা ফুটতে ফুটতে আর নাই। ওই সময় মতে আপনার কলমা নসিব না হলে সব বরবাদ। এইটারে পাহারা দেন। আমার হাজার হাজার ওস্তাদের ভিতরে 2 জন ওস্তাদ পাইছি, পাইসা সকলের লগে দেখা করতাম গেলে দোয়া করিও, এ করিও, সে করিও। 2 জন ওস্তাদ বলছে, আমার আব্দুর রব বসন্তপুরে, আমাদের মুহাদ্দিস হুজুর, সোনাইমুনি সাতার ভাইয়া আব্দুর রব, জানি না নাম শুনছেন কিনা, নোয়াখালী কারামতি এলার মতো ভাইস প্রিন্সিপাল ছিল। এমন এই তো আমার প্রিয় ভাই হয়ে গেছে ওস্তাদ। আবার ডক্টর আমিনুল্লাহ সাহেবেরও সম্ভবত ওস্তাদ। হ্যাঁ, এই উনি কইতো, রফিক দোয়া করবে আল্লাহ যাতে আমার ইমানের সহিত মরণ করে, আমি রেডি আছি। এই অসুখ, মারাত্মক অসুখ অবস্থা, আমি রেডি আছি, শুধু দোয়া চাই ইমানের সহিত। আসলে ইমান বেড়া, তোরা তো আডসের দুনিয়া লয়, এমপি গাড়ি লয়, কত করে নমিনেশন পাইবি, ইডা আইবি, টাইম আছে নি বেড়া। ইমানের মতো নিয়ামত আর নাই। ইমান হারা যে সর্বহারা। আয় হায়, ইমান ভঙ্গের কারণ কুফর, শিরক, নিফাক। আর শিরকের ওয়াজ করতে তো 10 বছর লাগবে রে ভাই। ইবাদতে শিরক, আইন প্রণে উলহুনে শিরক, উলুহিয়তে শিরক, লা ইলাহা ইলহুন আলিহা ইয়া আলাহু, আইনদাতা, বিধানদাতা। তোরা তো আল্লাহর আইনদাতা হিসেবে মানুষ না। কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার 10টা 4টা আমার স্যার অফিস করে, হযরত এরিস্টটল, প্লেটো, ম্যাকিয়াভেলি, নিমকপ, নর্থকপ, স্পোর্টস আছে। ওই এই 10টা 4টা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক চলতে হবে। সংসদে দাঁড়াইও মহাগ্রন্থ আল কোরআনের বাইরে চলার কোন সুযোগ আসেনি। আমি এদিন কোরআনের কইলাম, এটা কোরআন লোককে এমনি দিগা, এই কোরআনের লোকে রাজনীতির কোন সম্পর্ক নাই। গাল চাবাতে দাঁড়িয়েও তো নাই, গাল গান ভাঙি গেছে, হাতের ভাঙি। তাই গেলে মেরে মনে আসক্তি বালা, কোরআন কয় আমার জিগে ভালো, মানে ভালো আছে, সমস্যা কইলে মেরে মনু, বাংলাদেশে 39টা মন্ত্রণালয়, এগুলা কি তোর কাছে আসেনি কোন ইনফরমেশন? আওয়াজ জিগা আছে, মানে তিবিয়ানাল লিকুল্লি শাইইন। আমি মহাগ্রন্থ আল কোরআনে সকল বিষয় নিয়ে আমি কথা বলেছি, রব্বুল আলামিন কথা বলেছে, সুবহানাল্লাহ। কইলাম আচ্ছা রে মনু, প্রথম মন্ত্রণালয় বাংলাদেশের
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো মেসেজ আছে কিনা? আবার জিগায় আছে মানে 30টা আয়াত। সুবহানাল্লাহ কয় না? বললাম আমাকে বলো কোরআন। কোরআন আমাকে বলতেছে ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড়কে তাম পৃথিবীর পিলার কলাম খুঁটি হিসাবে পার্বত্য চট্টগ্রামকে তৈরি করেছি। কোরআনের কইলাম আরো একটা আয়াত দে। কোরআন আমারে বলে আফসারি তুমি লেখো আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালে কাইফা নুসিবাত, তারা কি কোরআনের দিকে দেখে না, পাহাড়ের দিকে দেখে না আমি আল্লাহ কেমন করে পাহাড়কে সুবিন্যস্ত করেছি। কোরআনের কইলাম মনুরে 3 নম্বর মন্ত্রণালয় কৃষি বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো মেসেজ তোমার কাছে আছে কিনা? কোরআনে কয় আবার জিগায় আছে আফসারি 81টা আয়াত আমি কৃষি মন্ত্রণালয় নিয়ে কথা বলেছি। সূরা ওয়াকিয়াতে আল্লাহ ওয়াজ করতেছে আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ ফসল উৎপাদন করি? ফসল উৎপাদন করে কে? আল্লাহ। তাহলে কৃষি বিষয়ক মন্ত্রণালয় কার হুকুমে চলবে? আরো জোরে, পাহাড় সৃষ্টি করেছে কে? তাহলে পাহাড় পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় কার হুকুমে চলবে? কোরআনে কইলাম মনুরে তোরে আটকাইতে আসি, কোরআনে আটকাও। কইলাম 4 নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন জিগায় আবার আছে কি? আবার 28টা আয়াত আছে। আমি বললাম কোরআন তুমি বলো বাংলাদেশি এয়ারলাইন্স নিয়ে একটা আয়াত বলো। পারে একটা না 28টা আয়াত আছে। তখন কোরআন আমাকে বলল মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, তোমাদের পাখির ডানা বিমানের ডানাগুলো ইঞ্জিনিয়ার পাইলটের রাডারে ধরে রাখে না, আমি রহমান আল্লাহ তোমাদের বিমানের ডানাগুলো ধরে রাখি। রায়হানে গ্রিসে যায় রে, প্রায় 9 থেকে 10 ঘন্টা কয়েকটা সাগর পাড়িয়ে চলে যায়, বিমানের ডানাগুলো রহমান আল্লাহ ধরে রাখে। আল্লাহ পাক বলতেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, আমি বনি আদমকে সম্মানিত করেছি, জলে স্থলে এরোপ্লেনে মহাকাশে আমি তাদেরকে চালাই সম্মানের সহিত। আমি তাদেরকে অনেক অনেক সৃষ্টিজীবের প্রতি আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি। ওই যে আমাদের নাবিক কি নাম বলো, জিয়াউল হক নাবিক, এ ছোট্ট করে জিয়াউল হক 90 কেজির ফলা, হাজার হাজার টন লোহা লইয়া হেতে মহাসাগরে চলে। উত্তাল তরঙ্গমালা যদি ইচ্ছা করে আল্লাহ কয় ওয়াইন্না শানুগরিকুহুম ফালা সারিকা লাকুম ওয়ালা হুম ইউনকাযুন ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতান ইলা হিন, আমি ইচ্ছে করলে এই জিয়াউল হকের জাহাজটা ডুবাইয়া দিতাম, ত্রিপল 9 ওয়ারলেস অকেজো করে দিতাম। আমি রহমান আল্লাহ তারপরে আরো কিছুদিন হয়াত দিছি, থাকবে, ছেলে মেয়ে রেলই আনন্দ করবে, এই জন্য বাসাই এলাইছি, নতুবা আমি তারে বাসকাইয়া লাইতাম। কে কয়? আতখল রে আত্মা এমনি রাইফেলের মতো আমার মাহবুদের দেখা। কে কয়? আল্লাহ। কে কয়? প্রত্যেকটা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় নিয়ে প্রায় 700-র উপর আয়াত আমার খুতবাতে তো লিখে দিছি। কে নেয় খুতবা? এই জুমার খুতবাটা মসজিদে মসজিদে দান করেন, পড়েন, গবেষণা করেন। আপনি নবীজিকে ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক যদি না বিশ্বাস করেন, নবীজির মদিনা জিন্দেগিটা অস্বীকার করা হয়, শিরক হয়ে যাবে। মক্কা 13 বছর ইসলাম প্রচার করছে, আল্লাহ মানুষ জান্নাতে হাঁদাও। আর মদিনা তৈয়বা স্বরাষ্ট্র, ডাক বিভাগ, পুলিশ বিভাগ, তারপরে বেসামরিক বিমান পরিবহন পর্যটন বিভাগ, তারপরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। সাহাবীরা অনেকে মুক্তিযুদ্ধে আসছিল না? ওরে তারা তাদের দেশ স্বাধীন করছে না? রে রে
ডাক বিভাগ লই পৃথিবীর এই ডাক বিভাগের জনক হচ্ছে নবী সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহু আকবার। মহাগ্রন্থ আল কোরআন মেসেজগুলো দিচ্ছে। হুজুরের সমাজে সরফকিরা চুরি করছে, শাস্তি ক্রিমিনাল ল থেকে ফৌজদারি দণ্ডবিধি, সিভিল ল, জাগা জমির মামলাগুলা হুজুর রায় দিছে। জিনা করছে এগুলা হুজুর যারা খুন করছে তাদের দণ্ডবিধি দিছেনি। সাহাবায়ে কেরাম 30 বছর খোলাফায়ে রাশেদিন এটা চলি চালাই দেখা দিছে। তো তুমি ইসলামের রাজনীতি না মানলে তো ইসলামটাই থাকে না। তুমি আমল না করো, বিশ্বাস না করলে তো তোমার ঈমান থাকতো না। এটা হলো আল্লাহর আইনের সাথে, উলুহিয়তের সাথে শিরক। আমাদের সর্বকিরা সজীবে কয় ভাই গরিব মানুষ সরথায় গতলি আসেন সজীব সজীব বারে থাক হেতে না, এটা হলো বুড়ো এক সজীব। ভাই গরিব মানুষ গতলায় থাই বেরির হারে আর কিতা টিয়া হাস্য আইসি বটকা দিয়ে লাই আর কিতা কয়নি কয়নি। আচ্ছা সজীবে বটকা দিয়ে লাইব, এতে মনে করছে বটকার দাম 500 টাকা। নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছে 1,93,000 আর উইনার যিনি হয়েছে 1,93,000 এক ভোট। কয় ভোট পাস করছে কি? এক ভোটলা। এক দলে পাইছে 150 সিট, আরেক দলে এক ভোটের কারণে সজীব ভোটের কারণে 151 সিট। কত সিট? সরকার গঠন করবো কে? 151। একটা সজীবের একটা ভোটের কারণে মহাগ্রন্থ আল কোরআন বিজয় হয়ে গেল। 259 সংসদীয় আসন ফেন্টু বিল উত্থাপন করতেছে মাননীয় স্পিকার। প্রিয় দেশবাসী, মহামান্য সংসদ থেকে আমি বিল প্রেজেন্ট করতেছি। রব্বুল আলামিন 82টা আয়াতে নামাজের কথা বলেছেন। স্পিকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,000 হাদিসের নামাজের কথা বলেছেন। স্পিকার, যেহেতু 93% মুসলমানের দেশ, যেহেতু আল্লাহ বলেছেন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেহেতু আমি মহান সংসদে বিল উত্থাপন করতেছি। আজানের ধ্বনি ফুকারিলে মসজিদ থেকে 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থাপনা করা হোক। 10 মিনিট বিরতি দিয়ে অফিস আদালত সবকিছু স্টপ করে নামাজ জামাতের সহিত পড়ার ব্যবস্থা করা হোক। বাকি 499 জন সংসদ সদস্য টেবিল থাপড়িয়ে বলতো, স্পিকার, মহামান্য মহান সংসদ থেকে আমরা এই বিলকে সমর্থন করিলাম। হুজুরেরা 1000 বছর ওয়াজ করে জ্ঞান পারবো। এই যে সজীবের ভোটে যে নামাজের বিলটা ফাঁস হইল, কিয়ামত পর্যন্ত যত লোক নামাজ পড়বে এই সজীবের অ্যাকাউন্টে সওয়াব। তাইলে ভোট একটার দাম 500। হ্যাঁ, কত দাম? হ্যাঁ, বেগাইরে হিসাব। বাংলাদেশের মানুষ, আম্মাজিরা, সমগ্র বাংলাদেশের মুসলিম মিল্লাহকে আমি আমন্ত্রণ জানাবো, ভোটও দিবেন প্রিয় প্রার্থীকে, নোটও দিবেন, তাকে পয়সাও সাহায্য করবেন। আমি কোনো মার্কা কোনো দলের কথা বলছি, তারপরে ওদের জলে সেদিন হযরত আল্লামা ঢাকা ডেমরাতে ওয়াজ করছি, সকলে তার ফাটতিল্লে ভোট চাইল। আর যাইতে যেতে আমার দমকায়, হুজুরেরা রাজনীতি করে, খবরদার বাগলা গুলি এলাম আমাদের ডেমরা। তারপরে কোনো কি চলবে না, এইভাবে রাজনীতি চলবে না, ইসলামের নামে এগুলা বন্ডামি। নবী ভাইয়ের জন্য দানের শীষের ভোট চাই। আসসালামু আলাইকুম। 12-13টি আর মনে কষ্ট পাইছি। প্রত্যেকটা লোক হেতের ফাটতিল্লেই ভোট চায়, রাজনীতি করে গেল, কোরআনের মাহফিলও হেতে আর আঙ্গুরে দমকায়। আতেরে এনে সেটটা করে দেশা বেটকাসা। কোরআনের সাথে জাহাঙ্গীর বেদবি করিচ্ছা। ওই আফা এগুন করি যেভাবে সাইসেনিলে দাইছে, জাহাঙ্গীর তুই 6 মাসও টিকতি না, জাহাঙ্গীর তুই লেই রাখ আর জ্বালাইস না। কোরআনের মাহফিল গুলো এখন করতে আসলে প্রত্যেকটা জায়গায় আমাদেরকে কালি নির্যাতন করে। হুজুর এমনে কইয়েন। কোরআনের দ্বারক বাহকেরা মঞ্চে উঠতে পারে না। সেদিন হাতিয়া মাহফিল করছি, কোরআনের এক দাঁড়ি, আমরা ডরও চাই না, বললাম চাইবেন আপনি নিচে বইতেন, কজাইলে মারামারি হইতো, এখন হইতো না।
মঞ্চে যান জায়গা দিত না দি বইয়ের না ওই নিচে বই আসেন এতে গীতা করে চাইয়া এরপরে মানুষে এতের কব এতের কারণে উঠতে পারবে এতের ভোট আরো কমবো ঠিক নেই আমি এ ফলিছি এ করি 31 ডিসেম্বর কোন তো চাপরাশির মাহফিল ছিল ওইসব দিয়ে দিছি অতিথি লোক গন্ডগোল লাগছে প্রোগ্রাম মিস কাল্লা দিয়ে দিছি ফেসবুকে 2 আন্দা বাত হয়ে গেছে বাদে মাগরিব একখান রাত 9টাতে একখান তো হ্যাঁ দিলে আর কি আমি তো চাইতেছি আল্লাহ রে বদিল্লা দিবেল প্রার্থী যারা আছে কোরআনের দ্বারক বাহক যদি মাফিয়ারা মঞ্চে জায়গা না দেয় আপনি দর্শক সারিতে বই থাকবেন তবুও মাহফিলে আসবেন আপনি আসাটাও আপনার নাগরিক অধিকার কোরআনের মাহফিলে তোমার তাগুতের পক্ষে ভোট চাইতে কইছে কে তোমার বলছে কে কোরআনের বিরুদ্ধে কথা বলার জন্য হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আমাদের জ্বালাইস না আর জ্বালাইস না কোরআনের আলোকে কথা বলতে চাই ইমান আমরা নাকি জান্নাতের টিকিট দিই আমরা জান্নাতের টিকিট তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15 জনের দিছে এক হাদিসে আশরা মুবাশশারা 10 জন আবু বকর ওমর ওসমান আলী তালহা জুবাইর সাদ বিন আবি ওয়াক্কাস এইভাবে আরেক হাদিসে আছে খাদিজাতুল কুবরা যেটা পড়লাম কজন 11 জন হাসান হোসেন হুমা সাইয়্যিদানা শাওয়াবি মিন আহলিল জান্নাহ হাসান হোসেন কত জন 13 জন ফাতেমা হিয়া সাইয়্যিদাতুন নিসায়ে মিন আহলিল জান্নাহ কত জন 14 জন আরো একজন আছে তো জান্নাতের টিকিট তো নবীজি দেয় আমরা বলে জান্নাতের টিকিট বেশি কত রকমে আমাদেরকে ক্রিটিসাইজ করে এহানত করে বাগলা খুলিয়ে রাখব বাগলা ফেরেশতারা বাগলা কোরআনের দ্বারক বাহক ঠিক কিনা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আমিন গো যেদিন আপনি কবরে যাবেন আম্মা যেদিন আপনারা কবরে যাবেন সাকরাতুল মউতে জর্জরিত কবরে শুইবেন ফাতানে মালাকানে ফায়ুজলাসানেহি দুইজন ফেরেশতা আসি আপনারে বইয়ে রুডও দিব চোখ বেলতে আছেন কবরের ভিতরে কতজন ফেরেশতা চাইনিজ করে লোকিস্টিক কেউ AK-47 এর স্প্রিং এর বিস্কুট 3000 মোবিল মারি এটা ফুট করে এমনি মুদ্দার ডরাইতেছে আল্লাহ কোথায় গো আইলাম ছেলে মেয়ের কান্না শুনলাম তারা কাঁদতেছে পাগল ফারা আমার এত সুন্দর ওয়াইফ সংসার তুই চলে আইলাম সাফরাসিনার থেকে আলম এবার যা খে অনিয়নত দেহ কি স্টিক চাইনিজ করে দিয়ে আমার দেয় আপনি দাঁড়াইতে আছে বাইরে তোরা কারারে গোলামের ফুট কথা কস আবার বাগড়া খুলি মুদ্দার ডর আল্লাহ থরথরে কাব্য মুদ্দার বড় অসহায় বড় একা এ ফাঁকে দিয়ে ফাদারের উপরে ফাদার আছে গড ফাদার আফা মনে করছে ইতালের রং চলে গে এত লাখ সেনাপতি এত লাখ পুলিশ সব দিয়ে আফা কন্ট্রোল আল্লাহ একটু ডিল দিছে আর কি 16 বছরের 16 নাল সুতা কোথায় 8টা বাজে ভাত রাঁধে ফেরেশতারা কিচেন রুমে ঢুকে মুরকার রান্না সিল মারি দিছে ম্যাডাম নো নিড ইউর ফর এও 6:45 মিনিটে দিল্লিতে চা খাইবা চা এই গোস্তটা খাইবে কবি নজরুল কলেজের ফলাইডা মোসা ফলাইডা তোমার সিটে শুই শুই খেলায় কে ফাদারের উপরে ফাদার আসেনি কি ফাদার গড ফাদার কি ফাদার তোমার কবরের ভিতরে এক গড ফাদার ঢুকবে লাগবে আবার ইউটিউবে গন্ডগোল আফসারি সাহেব ফেরেশতার করে গড ফাদার পেছে এখানে গড ফাদার আয়াল কওয়া শাদীদ প্রচন্ড শক্তিশালী ফেরেশতা আসবে এক ভদ্রলোক আসি এমনি দিকে তোরা রামদা দারাস বামপাল্লাস তোরা রে আমরা বসুরহাটের বাইয়া ফাটিল তার গেলি রে ও তুই আঙ্গ 15 জনের তুই একা দাম কাজ তুই কে রে
এরা অস্ট্রেলে তেড়ে আসে। এই গডফাদার শান্ত মেজাজে কয় তেড়ে আসতেছি, গেলি রে তোর সব অস্ত্র ভরে দিব, ভরবা আমি বুলেট প্রুফ জামা কাপড় নিয়ে আসছি, পারবা না। তুমি কি? এম আল কোরআন। আসো মুসাফিরবাসী, ছাপরা, সিরাটবাসী, কোরআনে কারিমিটা তো ইঞ্জিনিয়ার নুর হোসেন ভাইকে মসজিদে, তাই না? মিনাল জিন্নাতে কথা কও, মিনাল জিন্নাতে এইটার হবে সা ঠিক পরের লাইন ওগা দোয়া আছে। কি দোয়া? আলেমেরা একটু ফিকাপ দিয়ে। হ্যাঁ কিতা লেয়া, হ্যাঁ কিতা লেয়া, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি। আল্লাহ হুজুরেরা দোয়াগা মুখস্থ করি গেলে হুজুরেরা, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি আল্লাহুম্মা আরহামনি বিল কোরআনিল আযীম। আল্লাহ আনিস, রফিক, সদিক, হাবিব একই অর্থ। আল্লাহ কবরে আমার বন্ধু বানাইও মহাগ্রন্থ আল কোরআনকে। এই সে বন্ধু আসছে, বাম্পার লোক গেলেই নাকি অন শুরু করতাম মায়ের, আমি তো কোরআন, আমি তার বন্ধু। ওয়াজআলহু লি ইমামা ওয়া নূরান ওয়া হুদান ওয়া রাহমা। এই কোরআনকে আমার জন্য হেদায়েত, আলো কাপ্তায় পুরা বিদ্যুৎ কেন্দ্র এখানে আমার কবরে দিয়া দিও। আমার নেতা বানাইও কোরআনকে, আমার ইমাম। হুদান ওয়া রাহমা, আমার রহমত, আমার সার্বিক রহমতের খনি দিয়ে কোরআন। কোরআনে আসিয়ে নেম প্লেটটা যখন শুরু করবে, চিনলি তো এবার, চিনলি তো রে, স্যার স্যার আবার স্যার গেলি রে, গোলামের গেলি রে। ফেরেশতারা কি কারো ফুতনি কোনো? এটা মারামারির একটা স্টাইল আর কি। এ তোমার প্রিয় বন্ধুর ডরে দাইব। এই পৃথিবীতে সকল কেউ তোমার আপন নয়, তোমার আপন হচ্ছে মহাগ্রন্থ। যার সাথে প্রেম করবে সব সিটিং। কাস্টমারের মায় দিতে এলে বালা, নেতারা কর্মীরা শুধু দিতে এলে বালা, ঠিক না? সব সিটিং। ফিঙ্কির যত মার্কেট করে দিতে আর তোর স্ত্রী হেতি খুশি। আর শাড়ি পছন্দ না হলে তোমার চোখ উত্তম উঠছে। এই যে আমাদের তালইজি কবি জসিমউদ্দিন, আমাদের কোম্পানিগঞ্জে, তো তিনি আমাদের তালই, ঠিক কিনা? আমাদের বাবির জামাইয়ের বাড়ি এখানে। ভাবি আসেনি? হ্যাঁ, ভাবিকে আমার সালাম বললেন, বলে ভাবি আফসারি ভাইয়া না তালের একটা গান প্রায় মাহফিলে বলে, যার সাথে ভালোবাসা করলাম সব সব সিটিং। নাঙ্গলের লগে ভালোবাসা করলাম, হ্যাঁ তবে হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাদরে, জনমে বাঁকা চাঁদ, হায় রে তার চাইতে অধিকে বাঁকা, হায় হায় তার চাইতে অধিকে বাঁকা, যারে দিছি প্রাণের দূর অন্তঃপরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারি, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। ঠিক রে? শেষ কলি করতে আছে কবি, কমন রে হার হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রেখে, আমার অন্তর হইল গুড়া, প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়ারে দূর অন্তঃপরবাসী, আমার হাড় কালা করলাম। সিটারে রে মারে কেমনে? এতক্ষণ ওয়াজ করলাম, আয়াত করলাম, হাদিস করলাম, হিয়ান পিকআপ মারে না। দারুনস করিয়া মারে। দারুনের প্লুরাল নাম্বার দারুনস। এই পৃথিবীতে যার সাথে ভালোবাসা করেন
চেক খাইবেন প্রিয় ভাইয়েরা, প্রিয় আম্মাজিরা। মহাগ্রন্থ আল কোরআনের সাথে ভালোবাসা করলে চেক খাওয়ার কোনো সম্ভাবনা নেই। এই কবরে সাথী বাতি জান্নাতের রাহবার মহাগ্রন্থ আল কোরআন। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন। ঈমান বিনে করলে মরণ, সার হইবে কান্দ। কবর দেশে বন্ধু তো নাই রে, না থাকবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। আল্লাহু আকবার। ৬-৭ লাখ লোকেরও আবাসস্থলে কোম্পানিগঞ্জ ৬ জন মানুষ আজকে কোরআন পড়ছে 1 মিনিট। আম্মা হাজার হাজার এসেছেন প্যান্ডেলে, প্রজেক্টরে অনুষ্ঠান দেখতে পাচ্ছেন। বুকে হাত দিয়ে বলেন, একটা বছরে তো কোরআনের খবরটা নিলেন না। 1টা মিনিট পড়েন আমার আম্মাজিরা, আমার বোনেরা। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে যে সমস্ত বোন পড়ালেখা করতেছেন, ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছেন, প্রিয় বোন, ম্যাজিস্ট্রেট হবেন, অনেক কিছু হবেন। সব কিছু হওয়ার আগে কোরআনের আপনি ছাত্র হয়ে যান। 1 মাসে একটা আয়াত পড়েন বোন, ট্রান্সলেশন শিখেন, শানে নজুল শিখেন, এটা কিভাবে আমল করা যায় এটা ব্যক্তি জীবনে অ্যাপ্লাই করেন। এরপরে পারিবারিক জীবনে, তারপর সামাজিক জীবনে, তারপর রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে। প্রিয় বোন, একটা মানুষ চায় 1 মাসে একটা আয়াত শিখেন, 12 মাসে 12টা, 5 বছরে 60টা, হোক না কম। আছে কোরআন পড়ার মানুষ। প্রিয় বন্ধুকে সবাই বলে গেল, আমরা কোরআনকে ছাড়বো না। একদিন নবী ওয়াজ করলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। কোম্পানিগঞ্জে কিছু মানুষ আছে আল্লাহ জাল্লা শানুর পরিবারের লোক। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান হুম ইয়া রাসূলুল্লাহ, এরা কারা ও নবী? নবীজি কয়, আহলুল কোরআনে হুম আহলুল্লাহ। এই কোরআনের ধারক বাহকেরাই হচ্ছে আহলে আল্লাহর পরিবারের সদস্য। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইজা দাআর রাজুল ইমরাতাহু ইলা ফিরাশিহি। যখন কোন মহিলাকে তার হাজবেন্ড তার বিছানায় ডাকে, খাটে ডাকে, ফাবাতা গাজবানা, তারে ডাক দিছে, আসো একসাথে শুই, এটা অস্বীকার করে। দিনও কি কি করছো, আর আব্বারে কত হেদান হেদাইছো, আর বাইগা আইসে দেখি কত হুইতো চাইলে, কত মাসলা হইতে 24 ঘন্টার রিমান্ডের ইডি সব শেষ করে। এটা শুধু যারা বিয়ে করছে এ এত করে জিজ্ঞেস করে, দায়ী উঠে হলা শুধু হুইতো গেলে। নবী জানে তো হুইতো গেলে এসব মাসলা দেব। নবীরা আমরা এমনি ভালোবাসি না। দেখ নবী এই হুইতের ঘটনাটাই করতেছে। এই যা তার রাজুল আমরা তা হইলা ফেরাসি, যখন মহিলাকে তার বিছনাতে ডাকে, কমন রুমে, বাসর ঘরে, ইংলিশ খাটে, আসো ডার্লিং, আমরা একসাথে আল্লাহর ইবাদত করি। হেতি ফা আবাদ মুআন্নাসের সিগা, হেতি অস্বীকার করে। ফা বাতা গাজবান আলাইহা, স্বামী কি ঘুমাইব যে হিতিরে ছাড়া, মনে কষ্ট নিয়া না মানে সুখ নিয়া। স্বামীর এই মনে কষ্টটা আবার কিভাবে আসে দেখেন। লানাতাল মালাইকাতু হাত্তা তুসবিহা, রাওয়াহুল বুখারী, বুখারী সহিহ আল বুখারীর 3237 নম্বর হাদিস। আম্মাজিরা তো আমারে মাইন্ড করবে, আমি নম্বর সহ বলতেছি। এই কোরআনের পরে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে সহিহ গ্রন্থ সহিহ আল বুখারী। সুবহানাল্লাহ। এই ফেরেশতারা মহিলা চতুর্দিক দিয়ে বয়ে খাটের, এলা তোর উপর আল্লাহর গজব হড়ক।
তুই অমুকের মাইয়া কেন, আল্লাহর গজব হড়ক তোর উপরে, আল্লাহর গজব হড়ক, আল্লাহর গজব হড়ক, আল্লাহ লানত তোর উপরে আল্লাহর গজব হড়ক। এই মহিলারে হাত্তা তসবিয়া সকাল পর্যন্ত আল্লাহর গজব দেয়। ফেরেশতার দোয়া কি কবুল হয় না হয় না? আয় হায়, 20 প্রকারের লোকের ফেরেশতারা আল্লাহর গজব দেয়। ও মা গো, আম্মা, আপনি আপনার হাজবেন্ডের কাছাকাছি থাকবেন। যে সমস্ত আম্মাজিরা চাকরি করেন, ফুটবল খেলতেন, বিদেশ গেছেন, কি জবাব রবেরে দিবেন? চাকরি করেন আর আম্মা আপনার রিজিক দিয়ে দিছে স্বামীর কাছে, আপনি এই রিজিকে হয় না। আর কিছু দয়স পুরুষও আছে, কোন দুইজনে কামাই করি ভালোই আছে, হুজুরের কি করা, বাড়িতে থাকলে তো কজ্জা ফাসাদ করে, অফিস আদালতে থাকে, ভালোই আছি আমরা। হাতের মতো দয়ুস আর দুনিয়াতে আসেনি। রিজিকের বেলায় যতগুলো শব্দ কোরআনে কারিমে আছে, মুজাক্কার সিগা, ফুল্লিঙ্গের সিগা, ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নেহেলা, জমা মুজাক্কারে হাজির সিগা, মহিলাদেরকে অধিকার দিয়ে দাও। ওয়াইজা কুতিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ শেষ হয় পুরুষেরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো, জমা মুজাক্কারে হাজির সিগা, ফুল্লিঙ্গের সিগা। আপনার মহিলারা ছাড়ি দিছেন, কোদা লানত আপনি কামাল আছে। যে সমস্ত মানুষ আর কোনো চলার কোনো উপায় নেই, সে সমস্ত আম্মাজিরা ফর্দার সহিত করবে 100% ফর্দা মেনে। আম্মা কজ্জা ফাসাদ করিয়েন না, এই কজ্জার কারণে অধিকাংশ মহিলারা জাহান্নামী। কজ্জা কত কাউরে পর্যন্ত আল্লাহর গজব দেয়। মুরকাসা অজ্ঞা নিলে নিচে আর 10 টাকা দামের মুরকাসা গাটলা পর্যন্ত যায় গজব দেয়, কাউয়া কা কা করে, লগে জালে কর কিতে গো জাল হচ্ছে শখ করি মুসাফুর বাজার তু সিনা সাগা আনছিলাম রুরে দিন, কত কিছু খাওয়াইছি, জারগা কাউয়া লই গেছো, কাউয়া কা অজ্ঞা খাইছে, তার অজ্ঞা খাইবা এইটা এইটা এ জারগা কাউয়া এইটার ভাত দাদার না হুনি তো দিও হরে হুনি তেরে মানা সেনরা গোল্ড গোল্ড রে, কোনার হুনিত কোনায় উড়া। এরকম সিটিং মহিলা আমাদের কোম্পানিগঞ্জ এই ভ্যান্ডালে নাই রে, ওরা এত জোরে কস করে। কজ্জা কত প্রকারও কি কি হযরতেরা আবিষ্কার করতে পারে। নবীজি নতুবা এই দুইটা কথা কেন বলছে? তাকফুরনাল আশির ওয়া তাকফুরনাল লা ওয়া তাকসুরনাল লানা, বেশি বেশি গজব দেয় আর স্বামীর অকৃতজ্ঞ। দুইটা কারণে নবীজি তাকে জাহান্নামে দেখছে। এক ম্যাডামে তো স্বামীর দুর্গা ভাতও খাওয়ানো, ঠিক আছে না? শাস্তি আল্লাহ তারা আরো হায়াত দেখ, আরো দেখ। কত বড় বিজ্ঞানী তার হাজবেন্ড, কত ভালো মানুষ, রুচিশীল মানুষ। এই জন্য কি সালাউদ্দিন চৌধুরী, সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব বিয়া না করে জীবনে ফাঁসিতে গেল দুঃখ নাই, এ জঞ্জাল ইতিরে বিয়া না করে, ঠিক কিনা? আজাব তো আজাব, তামা তামা করে লিছে, সে জিএনদি গেছে, সে জিএনদি গেছে, জিএনদি রাইফেল চালাই দিছে। এই বয়সে ফুডুর ফুডুর করি কথা কর, অবাক কাণ্ড। মাগো এত স্পষ্ট কি খাই রে এই শক্তি। আর আমরা এখনো তরুণ বয়স, কথা কইতে আঙ্গো শৈল্য কুলে না। জাহান্নামীদের গায়ে আল্লাহ বেশি শক্তি দেয়, বেশি দিন রাখবে না আল্লাহ তার বল। আল্লাহ শহীদদের চিৎকার গুলা কি তুমি শুনতে পাও না? তুমি যথোপযুক্ত অ্যাকশন নাও তার উপর থেকে আল্লাহ। আমিন কর সাথে আসত না কে জোরে আমিন কবে না? প্রিয় আম্মাজিরা, গালিগালাজ করবেন না, সুন্দর কথা কইবেন। এই সুন্দর কথাটা শুধু চাপরাশিরাট আব্দুর রহিমের কাপড় দোয়ানো আপনারা কর। বাড়িতে এরা দোয়ান দিয়ে লেছে, শাড়ির দোয়ান ফেঁদে না, ভিতরে ওই নীলানি লাগে ফরকিয়ার। এটা একটা কারণ। আমি তো সমাজ নিয়ে গবেষণা করি, সমাজ বিজ্ঞানী, মল্লে কবিয়ারি বিজ্ঞানী। অন কইতিন স্মার্ট হয়ে থাকবেন, স্প্রে ব্যবহার করবেন, বাড়িতে সুন্দরভাবে চলবেন। মানে আপনার ঘরটা মনে হয় যেন একটা জান্নাতের টুকরা। আম্মা এই টিপস গুলো আপনাদেরকে দিচ্ছি। স্বামী কেন আপনার ঘরে ভালোবাসেন আমি চাইলেই, একদিন হয় হাতের, একদিন আপনার আয় চাইও। আপনারা খুব সুন্দরভাবে পরিপাটি ভাবে চলবেন। আপনারা আল্লাহ নূর, কিন্তু হাসপাতাল চাইতে কত সুন্দর করে সাজে, ভাত রাঁধি 8টা বাজে রেডি, জামাই কিনে দিব, ইয়াতে বই ফেসবুক চালা। ও কজ্জা লাগাইবার লাইন কেমনে করে দেখ, জামাই কিনের দিকে এসাই বইস,
জামাই ফেসবুক বন্ধ করে, কিরে তুই কোথাও কা কোথায় কে তোর উপর আল্লাহর গজব করবো, আমি খালি মরিলই ব্যাগ মহিলা খালি আমি মরিল। আসলে মহিলারা মরে না, বেটারা আগে মরে। বাড়ির শাশি জেডি বেগটি তাজা মরার কিনা দিও না, শাসা সব মরে কবর গুলে এরা করে গেলেছে। আমি বললে বুঝবি রে কুতুর গিয়ে, আমি বললে বুঝবি। কে কয় ভাবি তো কারে কি হয়েছে, কি হয়েছে তুই আর খবর লবি কিতা? বসুনাথ ঢাকা মেডিকেল তো ডাক্তার গাই সিরিয়াল দিছে 6 মাস। ও রাঁধিলেছি মাইয়া স্কুল তুই নাইলে মাইয়ার বাজি খাইস, আর কবর কাদা দিলে তুই সুখে থাকবি। আর কি হয়েছে কও না? আর অসুখ 6 মাস, কত কষ্টে আছে। তো হ্যাঁ আর মতো একটু নাড়া টাইপের আর কি। কত অসুখ, ডাক্তার কাছে যাইবে কেন? কটাতে সিরিয়াল? 11টাতে। তো যাও যাইবা, এত সুন্দর শাড়ি টাড়ি পরলে, লিপস্টিকও দিছ, এটা ঘটনা কি? তো আর শাড়ির দিকে নজরটা কাই ডাক্তারখানা যাইও। ও আমার একটা স্ট্যাটাস আছে না, এতে ডাক্তারখানা যাবো স্ট্যাটাস বাসর করার হাজি যার এরকম সিটিং মহিলা উড়িচ্ছর নাই রে। তো ডাক্তারের নফস কেমনে ঠিক থাকবো ক? তোরাতে খালি ডাক্তারের দোষ দেশ, অফিসের কর্মকর্তা কর্মচারীকে দোষ দেশ, কেমনে ঠিক থাও? এইভাবে একটা এত সুন্দর আল্লাহ নূর মহিলাটা আসলে ব্যাপারটা, ডাক্তার স্যার আমার না শরীর অনেক খারাপ, আমার ভালো লাগে না। শাড়ি কিনতে যায় এতে সাপরাশিরার আঙ্গো হেতি আঙ্গো ফিঙ্কি কত সুন্দর ইয়ে যাই। আসসালামু আলাইকুম, সালাম দেখছো তুই কেমনে দেয়? জামাইরে এমনে দেয়। আর কাপড় দোয়ানদারে আমার ওই সালাম দিতেছে। আমার কি মিলন ভাই নাকি একটা ভাই আছে না আমার, আর আমার একটা ভাই আছে না রাসাফরি, আর না বিএফি একজন আছে না কোটিপতি, আর না আমার দাওয়াত দিছে দেবে তারিক মনোয়ার ভাই লোকে। আচ্ছা যাক সাচ্ছে মিলাদ ভাই নাকি একটা নাম, এরকম একটা নাম মিল্লাত, মিল্লাত ভাই। হ্যাঁ এই তো ঠিক আছে। হ্যাঁ ক্লোজ আপ ওয়ার তোমাকেই খুঁজছে। মিল্লাত ভাইকে আমি খুব মিস করি, আমার ভাইকে আমার সালাম দিয়ে। তো মিল্লাত ভাই দোকানে যায় সালাম দিতে সাঙ্গো ফিঙ্কুয়ে, আসসালামু আলাইকুম ভাইয়া। আলতাও এই যে লিপস্টিক পরা, চোখে কত কিছু দিয়া, আচ্ছা একটা মানুষ শাড়িটারে এমনি ধরিয়া তখন সালাম দে, ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছে? কথা কয় না, হিতে ড্যান্স দেয় আল্লাহ কইতে হয়। আংটি ফাঁসটা লাগাই গেছে সাফরাশিরা। আরে ভাবি হে ব্রেক দিছে কিভাবে মিল্লাতে? আরে ভাবি গরিবের দোকানে বুঝি আস হাতির পাড়া এক হামে দিছে কাজ করি। না ভাইয়া এখন না আজকাল আসতে পারি না তো, সংসার অনেক ঝামেলা। আপনার ভাইয়া এই সমস্ত পছন্দ আছে, লেটেস্ট মডেলের শাড়ি কোনটা আছে রে ভাইয়া? শুধু এই কথাটা, এত সুন্দর কথা যদি হাজবেন্ডের সাথে বলতেন, আপনার সংসার জান্নাতের টুকরা হইতো। খুব কম মহিলা আছে হাজবেন্ডের সাথে কত সুন্দর কথা বলে না। হেতি এমন ভাবে কথা গজানি তেরে কুত্তা শোয়া 3কে কামড় দিছে, 3কে আরো অজ্ঞার কল্লা কল্লা কামড়াই তীরে ধরে রেখছে। আল্লাহ কইতে রীতি আহা গলের মতো এরে সাপরাশিরাত বাজারে কিতা করতে মাছ টাছ আছে সব খাইছিনি তুই দাও না ভাবির কিন্তু মাছ কদর ফিরি তুই এনে খাইছি খাওয়াতে টুইরা আল্লাহ কইতে দিকে হাগল না ছাগল। এরকম সিটিং পাগলি আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে। আর আয়তো আরো আছে। আচ্ছা ওয়াজ শেষ, এত ভালোবাসি আইলাম। এর প্রিমিয়াম গাড়ির সিট কটা? 4টা। কটা রে? কোন প্যাসেঞ্জার যদি 1 সিটও বই, আরো 3 সিট, 2 সিট সামনের 2 সিটও ফাফাও দিয়ে দিছে, আরেক সিটে হাত দিয়ে দিছে। কারো করে বই তো দেয় না। এগুলো কি ভালো প্যাসেঞ্জার না খারাপ প্যাসেঞ্জার? আমার যে বোনেরা এরকম এরকম মানুষগুলারে একা দখল করে রেখছে, এগুলোরে একা দখল করে রেখছে, একা এগা তো শর্মে মুখ হাত দিয়ে গেছে। আর হিজলা ভাইয়ে হেরার মতো টেলিভিশনে মুখ খুলি রেখবো, অসুবিধা কি? হেরা দেখতেছে না, মুখ খুলি রেখছে, বোধ ভাবিও ভাবিল আছে। আজ্জা হলদাইব মারিয়ে লেব ভাবিয়ে সবার গরম কমাকুমি লাগাই দিয়ে সোজা কথা। তখন তাহলে প্যাসেঞ্জার কয়জন?
একজন। তাহলে কি ভালো প্যাসেঞ্জার? আম্মা, এখানে আপনাদের ইমান। বলতে পারেন হুজুর এত ভালোবাসি। মহিলারা চায় না তার প্রিয় বন্ধু ভাগ হোক, পুরুষ বহুগামী, পুরুষ চায় তার আরো অনেক বন্ধু হোক। ফয়সালা কার? কারণ এই সিস্টেমটা আল্লাহ না করলে কানাডাতে ৬০ জন মেয়ে শিশুর এগেনিস্টে একজন পুরুষ শুক্রাণু কনসেপ্ট করে, তাহলে পৃথিবীর ওই আম্মারা আর স্বামী পাবে না, পতিতার সম্পদ হয়ে যাবে। আল্লাহ ৬০ জন এই জন্য করেছে, আম্মা আপনার আশেপাশে যদি কোনো বোন তার স্বামী যদি মারা যায়, আপন করে তাকে কাছে টেনে আনবেন, আল্লাহ আপনাকে অনেক দিবে। আল্লাহ আপনার হাজব্যান্ডের হায়াত বাড়াইয়ে দিবে, আপনার বংশ থেকে খানায় কাবার ইমাম হবে, আপনার ছেলে রাষ্ট্রপতি হবে। কারণ আপনাদের ঘর হচ্ছে হিংসার ঘর, হিংসা থেকে বাংলাদেশে ভালো মানুষ পয়দা হবে না। আপনারা অপরের দুঃখ আপনি কল্পনা করেন, আপনার যদি স্বামী মারা যায়, অনেকগুলো বিধবা আম্মাজির বদদোয়ায় বাংলাদেশে ভূমিকম্প হবে, তাদের কলিজা খান খান হয়ে গেছে। অনেক শ্বশুর শাশুড়ি আছে নায়নাত করে ভালোবাসে, আঙ্কেলেরা আছে, ফুফিরা আছে, বাইফুতকে ভালোবাসে, কিন্তু বউটারে রাখতে চায় না। কত জায়গা আমি সুপারিশ করছি তারে আপনারা ওগা ছেলেরে বিয়ে করে না হিতে আমার এক হলা খাইছে, আর এক হলা রে নিয়ে আমরা এ করুন। বোনেরা বাইফুতকে অনেক ভালোবাসে, এটা সুপারিশ করে না রে ভাই, বিয়ে তো আল্লাহ দিলে করবি, কুমারী একটা কর, বাবি গারে রাখি দে। এরে কলিজার টুকরা বাবিটা আঙ্গ কাছে আসে, তার দিস না। যখন সমাজ দেখবেন যে এই আন্তরিকতা পূর্ণ হয়েছে। রাওয়াহুল হাকিম ফিল মুস্তাদরিক ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলিজার টুকরা চর ফকিরা কলাবাগান হাজী আলতাফ হোসেন দারুল আকরাম ইবতিদায়ী ও নুরানী মাদ্রাসা এবং রাজ্যবন নূর জামে মসজিদ উন্নয়ন প্রকল্প কোম্পানিগঞ্জ নোয়াখালী কর্তৃক আয়োজিত তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, দিগার ওলামায়ে কেরাম, পর্দার আলের আমার আম্মাজিরা, যারা অনেক সম্মানিতা, অনেক নেককারিনী। আমি দেখেছি প্যান্ডেলে আম্মাজিরা বসে আছেন, প্রিয় বোনেরা বসে আছেন, মিডিয়ার ভাইয়েরা, দূর পৃথিবী থেকে অনাগত ভবিষ্যতে যারা অনুষ্ঠান লাইভে দেখবেন, শুনবেন, হৃদয় অঙ্গম করবেন, বিভিন্ন ধর্মের ভাই বোনেরা, প্রত্যেকের প্রতি আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি কৃতজ্ঞ আপনারা আমার লেকচার শোনার জন্য। আমি আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনাদেরকে কবুল করুন। প্রিয় বন্ধুরা, আজকে দুইটা অপশনে আমি আলোচনা করব। ঈমানের গুরুত্ব নিয়ে কথা বলবো। 2 নম্বরে কিছু সময় আম্মাজিদের জন্য একটু সময় বরাদ্দ করব, কারণ ওনাদেরকে আমি দেখেছি আমাদের থেকে ওনারা আরো বেশি আসছে, ঠিক কিনা? তো ওনাদেরও তো এটা নাগরিক অধিকার। শুধু বেড়ারা বেড়া গল্লাই ওয়াজ করে, মা বোনের কথা আনকদর কয় না, ঠিক কিনা? আর আমি তো বরাবরই বেড়ার পক্ষে বেশিরভাগ কথা কই, এরপরও বেড়িরা আমার পক্ষে বেশি আছে। বুঝলাম না ঘটনাটা কিটা, ঠিক নি রে? ঘুমাইনি কেন? ইঞ্জিনিয়ার নুর হোসেন ভাইকে বলবো সামনের মাহফিলগুলোতে যাতে এই ভুলটা না হয়। দেখছেন এই ফলাগুলো এগুলা জানে, শুধু অল্প কয়েকটা টাকার তার লাগতো, বাড়াতে 1 কয়েল তার বেশি আনি, এটা আরো একটু দূরে দিলে সুন্দর হইতো।
কোরআনের মাহফিলটা নষ্ট করে দিল, বরকত হবে না। কোরআনকে ভালোবাসতে হবে মনে প্রাণে, কারণ আয়োজকেরা এত কিছু নাও বুঝতে পারে। এরা বুঝে দিতে হবে ভাই আমরা জেনারেটরটা একটু দূরে রাখতে হবে, 2 কয়েল তার ভাড়া আনতে হবে ভাই, আমাদেরকে 500 টাকা বেশি দিয়ে। এ ছিল কথা। ওই একজনে যদি বলে 8000, হে কয় ভাই আমার পয়সা এলে একজন যা দেন, আমি আপনার গ্রামের আফসারি ভাইয়ের মাহফিল আরো 200 টাকা করছি, এইডি বয়ান মারি বানা লইয়া লই, এরপরে মনে হেদানি হেদানি হইন 20 গুণ এগুলো শরীর স্টিল হয়ে গেছে। এই হেদানিটা তো আজকে 25 বছর ফেদাইলাম যে জেনারেটর যাতে দেশে না থাকে। হিন্দি একটা মাতৃ আছে, হিন্দি একটা মাতৃ আছে। তো ইমান ইসলাম যে বিল্ডিং এর উপরে দাঁড়ানো, 5টা পিলারের উপরে বিল্ডিংটা দাঁড়ানো। এই যে প্যান্ডেলটা ধরেন 8 7 7 দুগুণ 14টা পিলার শুধু মিডলে, যদি 14টা পিলার ফেলে দিয়ে আমরা একটা রাখি, প্যান্ডেলটা কি দাঁড়ানো থাকবে? কি হবে? পড়ে যাবে। ইসলামের 5টা পিলারের ভিতরে যদি 4টা পিলারে ফালাই দিন বা না থাকে, ইসলামের ঘর কি টিকবে? ভাই কথা বলেন না। তো একটা পিলার দিয়ে কিভাবে ঘর টিকানো যায় সেটাই আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আর এর আগে আমি বলি, আমার প্রবাসী ভাই বাংলাদেশের যারা ধনী আছেন, আপনার আব্বা আম্মার জন্য, দাদা দাদির জন্য নিজ গ্রামের মসজিদগুলা যা কয়েকটা মসজিদ আছে, আমার জুমার খুতবাটা দিবেন। 100 বছর যাবে। আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, মাহফিলে এগুলা বিক্রি করতে আসলে মানুষ বিরক্ত হয়, হওয়ারই কথা। 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবেন, আমার পার্সোনাল নম্বর এবং হোয়াটসঅ্যাপ। এই নম্বরটা আবার বিকাশ নগদ রকেট করা, 2120 টাকা দিলে বাড়িতে পৌঁছাই দিবে। আপনার চিরদক্ষিণে আব্বার জন্য, আম্মার জন্য এই খুতবাটা আপনার মসজিদে আপনি স্থান দিবেন। আশা করি আল্লাহ আপনাকে কবুল করবেন, পড়ি আমিন। আজকে এই আমার খুতবার 1 নম্বর আলোচনাটাই আমি করতেছি। কয় নম্বর আলোচনা? 1 নম্বর আলোচনা। আর এডিশন কপিতে বাংলাদেশের 39টা মন্ত্রণালয় নিয়ে কয়টা আয়াত আছে সেগুলো আমি লিখে দিয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। এই খুতবাটা একটা গবেষণার কাজ দিবে আপনাকে। আপনার সম্মানিত ইমাম সাহেব 50 বছরও আলোচনা করে এটা শেষ করতে পারবে না, কারণ কি এত পরিমাণ এলেম এখানে বিতরণ করা আছে ইনশাআল্লাহ, পড়ি আমিন। আবারও বললাম 01720538581 এই হোয়াটসঅ্যাপের ঠিকানা দিলেই আমি পাঠিয়ে দিব এই খুতবাটা ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, এই 1 পিলারে ইসলাম টেকে অনেক সময়। কয় পিলার? সহিহ আল বুখারীর 3820 নম্বর 3820 নম্বরের একটা হাদিস শুনেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতা জিবরাইলুন নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল আমিন নবীর কাছে আসলেন। ধরেন চরফকিরা এই মসজিদে মিটিং করতেছে, করি মিটিং এর প্রাককালে বললেন যে ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা, ওই যে ইঞ্জিনিয়ার নুর হোসেন ভাই, ওনাদের বাসার দিক থেকে খাদিজাতুল কুবরা আসতেছে। ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, ম্যাডাম যখন আসবে আপনার কাছে, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বললেন খাদিজা ম্যাডামকে রব্বুল আলামিন তাকে সালাম দিছে। কবরস্থান না সুবহানাল্লাহ? হ্যাঁ তো যেন সুবহানাল্লাহ 2026 সালে বিকেশে মারব। জোরে সুবহানাল্লাহ কও। কেন বলছেন সুবহানাল্লাহ? আল্লাহ জাল্লা শাআনু মা খাদিজাকে সালাম দিছে, সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর ওয়া মিন্নি, আপনি বললেন আমিও ম্যাডামকে সালাম দিলাম। 3 নম্বর অপশন ওয়া বাশশারহা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়া লা নাসাবা মিন কাসাবিন, ম্যাডামের জন্য আল্লাহ বসুরহাটে যে শহরে পৌরসভা যে বাড়িটা আছে, সেরা বাড়ি, ডুপ্লেক্স বাড়ি, ওই জান্নাতের সেরা বাড়িটা আল্লাহ ম্যাডামের জন্য লিখে রাখছে, দিছে, যে বাড়িতে শব্দ দূষণ নেই, কোনো কষ্ট নেই, সুখ আর সুখ। কয়টা শুভ সংবাদ? 3টা। কয়টা?
আল্লাহ সালাম দিছে, জিবরিল আমিন সালাম দিছে, আর জান্নাতে বিল্ডিং উপহার দিছেন। সুবহানাল্লাহ। তুমি যে এভাবে দাঁড়াইছো, পিছনে তাকাও, বসার মানুষটি কি অন্যায় করছে? তোমাদের কারণে ওই লোকগুলো উঠে যেতেছে। দাঁড়াইলে পিছনে তাকাইবা, দেখবে তোমার এই যে মানুষগুলো বসে দিচ্ছে এটা তো দেখতে পাচ্ছে না। বিবেকের হত্যা করিও না। এই জন্য তোমাদের প্লেস দিছি যে বসে যাও, একটা পর্দার কাপড় আনি এখানে বিছে বসে যাও তোমরা। আমি সুন্দর করে একটু আলোচনা করি, অনেকগুলো মানুষ আসছে, তাদের হৃদয়ের খোরাকটা আমি দান করি। সময়টা 1 ঘন্টা ওভার নষ্ট হয়ে গেছে। আমারে 3টার সময় সংবাদ দিছে। কয়টা? মহিলার কথা দাম আসেনি, দেখছেন? ডাইরেক্ট খাদিজা ম্যাডামের রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে আল্লাহ সালাম দিছে। ওয়াজ হইল, ম্যাডাম জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, রোজা থাকে নাই, যাকাত দেয় নাই, হজ করে নাই। ইসলামের কয়টা পিলার নাই? আর ভাই কয়টা? এই ওয়াজে এই সরফকিরা, চাপরাশিরা, কোম্পানিগঞ্জ কাল সকালে গন্ডাগোল লাগবো। ইঞ্জিনিয়ার নুর হোসেন বাইরে কইব বাচ্চু নাড়া আর ফজ্জা নাড়া। গ্রামটা তো তারা চালায় এখন, ফলানে যা শুরু করলো ওই বেড়ির এখানে দোকানে ফজ্জা নাড়া বেড়ি টানি বাচ্চু নাড়ারে কইব, বাচ্চু ভাই শেষ তো দুনিয়ায়। কি হয়েছে ক? আরে কি আর কমু, কি তা কমু আর? 40-50 বছর বাচ্চু ভাই আপনি ওয়াজ শুনছেন? হ্যাঁ। এই সমস্ত ওয়াজ শুনছেন? প্রতিটি ফোলাইন জোড়াই তাকে দলের হুজুরের লইয়ানে আফসারি হাতে যা পয়সাটি কামাইলি জানাবো এলাকাটাতেও। এটি বুঝি ওয়াজ? আগে মানুষের হুজুরেরা জিকির করাইতো, তওবা ইস্তিগফার বাড়াইতো, মিলা ধরাইতো, কত সুন্দর মুনাজাত দিত। মুনাজাতে মা বোনেরা কান্দি পাগল ফারা হয়ে যেত। হাতে কি ওয়াজটা করে গেল? শেষ তো পৃথিবী। বাচ্চু বেড়িটা নিয়ে গেব, কি তো হয়েছে কসা ওই দোয়ানো জসিম্বা সাগুয়া দোয়ানো। পরে কিতে কই মার হয়েছে আর কিতে শেষ তো পৃথিবী। পরে শেষ শেষ খালি করস কি তো হয়েছে ইটা ক হাতে ওয়াজ করে গেছে। নবীর বড় ওয়াইফে বেলে জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ানো, রোজা থাকানো, যাকাত দেনো, ওয়াজ করানো, এটি বুঝি ওয়াজ? বাচ্চু নাড়া বেড়া টানি, সিগারেট শুক টান দি, শুকা হালাই এমনি দি, আরো কত শুনবি। কিতাবের নাম, কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা নাড়া এবং বাচ্চু নাড়া আমাদের চরপকিরা নাই রে। আমার মাইকে তো আওয়াজ বেশি দিয়ে আল্লাহ। সিটিং হুজুরের লাই সিটিং বক্ত, সব সিটিং এ মাথায় মাথা বাড়ি গায়। ও মাহবুদে তুমি জানো সব। ও বাচ্চু ভাইয়ার ফজ্জা নাড়া ফোনাইলাও। আম্মাজির ইন্তেকালের 2 বছর পর মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে। এই জন্য আম্মা নামাজ পায় নাই রে, ঠিক না? দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে, মানে আম্মার ইন্তেকালের 4 বছর পর। কয় বছর? এই জন্য আম্মা যাকাত এবং রোজা করতে পারেন নাই। ইসলামের আরো একটা বিধান 4 নম্বর হজ। আম্মার বাড়ি জান্নাতুল মুআল্লা, কবরটাও জান্নাতুল মুআল্লা। জামাইর বাড়ি, বাপের বাড়ি, সকলের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি ওনাদের কাবা শরীফের সাথে। কিন্তু 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে আম্মার ইন্তেকালের প্রায় 10 বছর পর। এই জন্য আম্মা হজ করতে পারেন নাই। শুধুমাত্র ইমানের কারণে আল্লাহ আম্মাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছে। তাহলে বেশি দাম আমলের না ইমানের? আরো জোরে। সংক্ষেপ ভাবে কথাটা আজকে তারকিম করে আম্মাজিদের আলোচনাটা করব। এই জন্য ইমানের পারফেক্ট আলোচনা করতে পারবো না। আল্লাহ জাল্লা শানু কয়, বান্দা মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি
যে ব্যক্তি চর ফকিরা ইমান এনে কুফরি করলো, ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ, তার প্রতি আমি আল্লাহর অভিসম্পদ গজব, ওয়ালাহুম আযাবুন আযীম, তার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে শাস্তি আর শাস্তি। কার জন্য? যে ঈমান আনি কুফরি করছে, ঈমান আনছে এরপর কি হয়ে গেছে? কাফের। অনিচ্ছা সত্ত্বে তো অনেকে কাফের। মানব রচিত মতাদর্শ লই চলে, তাগুত লই চলে, মানব রচিত সংবিধান, কি সংবিধান, হাতে বুদ্ধি যাবি, বুদ্ধি যাবে হাতে, খালি বাগলা গুলি এলাইব বাগলা। তো এগুলো ঈমান হারা, সে কথাটাই আল্লাহ বলছেন সূরা নহলের আয়াত নম্বর 106। কয়শো 6? আয়াতের মিডলে আল্লাহ বলছেন ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, তবে ওই ব্যক্তির কথা ব্যতিক্রম যে ব্যক্তি অনিচ্ছা সত্ত্বে মুখে কুফরি বাক্য বলেছে, কিন্তু অন্তঃকরণে ঈমানের নূর ঝলঝলাইয়া জ্বলে। কথা বুঝছেন? ইনশাআল্লাহ বোঝেন নাই, সিটারি করছেন। উকরিহা মানে অনিচ্ছা সত্ত্বে। আমারে রিমান্ডে নিল ইন্টারপোল, প্লাস দিয়ে টানি আমার নখটা খুলিয়ে এলাম, আমি ইমান রাখতে পারবো না, সাফা ফিডি লাভ নাই। কইম যে স্যার কি করতে হবে এটা কর, কত আমার আল্লাহ কর। কারণ স্যার আপনি খালি আমার আল্লাহ ন, পৃথিবীর 1000 কোটি মানুষ বেকের আল্লাহ, আপনি আমার ফ্লাশ দিয়ে নখটা টানিয়ে নাও, আমি পাগল হয়ে যাবো, গা ব্যথা। আহা মার রে, কষ্ট তো ফরজ নাই, যারা অ্যাক্সিডেন্ট করছে, রোগে অপারেশন হয়েছে, তারা বোঝে এই দুনিয়ার কষ্টটা কারে কয়, ঠিক কিনা? আল্লাহ এই কথাটা কয়, মনের অনিচ্ছা সত্ত্বে কলবে ঈমান আছে, মায়ের শরীর ঠিক থাকতে পারে না। বিশ্বযুদ্ধ লাগি গেছে, বন্দুকের নল দিই খোঁচায় খোঁচায় চোখ খুলিয়ালা, তাজা মানুষের ঠিক থাকতে পারে না, মুখে কুফরি বাক্য কইছে, অন্তরে ঈমান আছে, আমি আল্লাহ তাকেও মুমিন হিসাবে কবুল করব। এইটাই হলো ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, অনিচ্ছা সত্ত্বে যে কুফরি বাক্য বলে। কারণ রিমান্ডে অনেকে তো ঈমান ঠিক থাকতে পারে না। আমির হামজা বাইরে কইছে মাদ্দেশ চলতো না, শুধু এমনি এমনি কই এলাম। আমি তো কইম তো স্যার কিতা কইতে হবে এটা কর। এমন ভাবে স্বীকৃতি নাই, উকিল আর দাঁড়াইতে পারে না। এমন স্বীকৃতি, এমন ধারা আছে যেটার আর কোনো জামিন নেই, মার কি মুখে। কাজী ইব্রাহিম হাতটা আঙ্গুলটা শেষ করে দিছে, আহারে কাজী ইব্রাহিম ও কত কান্দা কাঁদছে। কারণ এগুলো হলো সেনসিটিভ ম্যান, সেনসিটিভ ম্যান যারা, তারা অনেক সময় এগুলো সহ্য করতে পারে না। তা আল্লাহ কয় ওই সময় যদি, বিশেষ মুহূর্তে যদি এই মুখে কুফরি বাক্য বলো, অন্তরে যদি তোমার ঈমান থাকে, নূর থাকে, তাহলে কোনো অসুবিধা নাই। আল্লাহর অশেষ রহমতে আল্লাহ তাআলা শানু বলছেন আমি তোমাকে মুমিন হিসেবে কবুল করব। সুবহানাল্লাহ। এরপরে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একটা হাদিস, ওয়ায়াতি আলান নাসে জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন, আমার চাপরাশির হাটে এমন একটা জামানা আসবে রে, হায় হায়, মসজিদ ভর্তি মুসল্লি, কিন্তু তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না। মসজিদ ভর্তি মুসল্লি, 2 মালা 3 মালা পড়ে গেছে বসুরা, একটারও ঈমান নাই। ইমাম, মুয়াজ্জিন, খতিব, সভাপতি হযরত কেশিয়ার রহমতুল্লাহ আলাইহি কি নাই? ঈমান নাই। ইউসবিহুর রাজুলু, ফরেন হাদিসে কয় মুমিনান ওয়া ইউমসি কাফিরা, ব্যক্তি সকালে মুমিন, বিকালে ঈমান নাই। ঈমান জয় বাংলা। সন্ধ্যা মুমিন ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, সন্ধ্যা মুমিন, সকাল হইতে হইতে আমার যারার ঈমান নাই। নবী কি মিছা কথা কয়? মক্কা ইউনিয়ন পরিষদের 9 জন মেম্বার, একজন চেয়ারম্যান আবু জাইল্লার জানোয়ার,
সবাই মিলে নবীজিরে সার্টিফিকেট দিয়েছে তিনি আল আম।